কি খবর সবার, কেমন আছো? শুরু করে ফেলি। হুম। আচ্ছা, বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে করছিলাম হচ্ছে গিয়ে অব্যক্ত ফাংশনের টাইপটা। এই টাইপের মধ্যে অনেক 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 কেস ছিল। এর মধ্যে একটা কেস ছিল হচ্ছে গিয়ে তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, যে একটা ফাংশনের বিভিন্নতম হারের যে সম্পর্ক, লাইক আমরা একটা সূত্র দেখে আসছিলাম ফিজিক্সে, ওটার সাথে কম্পেয়ার করে বলেছিলাম যে লাইক ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ছিল। তারপর এরকম অনেকগুলো ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই টাইপের অনেকগুলোই ছিল, যেখানে নাকি আমরা হচ্ছে বিভিন্ন ফাংশনের রেটের মধ্যে, হারের মধ্যে সম্পর্ক বের করি। ওকে, লাইক ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এস এরই বিভিন্ন হার, এস এর একটা হার হচ্ছে বেগ, আরো ওইটাকে হার বাড়ায় দিলে হয় ত্বরণ। অন্যান্য অনেকগুলো হারের মধ্যে সম্পর্ক প্রকাশ করে যেসব রাশি ইকুয়েশন, ওগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। ওর মধ্যে ছিল দুইটা কেস। একটা ছিল বেসিক কেস, তোমাকে হচ্ছে বিভিন্ন ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়ে ওরা বলে একটা সমীকরণ সমাধান প্রমাণ করে দেখায় দাও। সেটা করেছিলাম আমরা কেস 1-এ। সাব কেস 1-এ। সাব কেস 2-তে হচ্ছে গিয়ে তোমাকে সেম জিনিসপাতি, বাট বেসিক না। তোমাকে হচ্ছে গিয়ে বলা যায় যে একটুখানি টেকনিক অ্যাপ্লাই করতে হয়। কি কি টেকনিক ছিল? টেকনিকগুলো ছিল এই তিনটা টেকনিক, যে আমাকে হচ্ছে গিয়ে ওয়াই এর বিভিন্ন মান দিয়ে দেয়, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স কজ এক্স, একটু কিছু না কিছু একটা দিয়ে দেয়। আমরা যেটা করি, ওয়াই এর ওই সমস্ত মানগুলোকে নিয়ে, কি বললাম, ওয়াই এর ওই সমস্ত মানগুলোকে নিয়ে এইসব বুদ্ধি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে দেখি ওরা যে সমীকরণটা দেখতে চাইছে ওটা কিন্তু মিলে যায়। ওকে, এই আর কি। তো অনেকগুলো কঠিন কঠিন জিনিসপাতি শিখে আসছি লাস্ট ক্লাসে। আজকে শিখবো আরো অনেক অনেক কঠিন কঠিন জিনিসপাতি। আজকে হচ্ছে গিয়ে ম্যাথ দুনিয়ার, তো বলবো আগের থেকে একটু রিল্যাক্স হয়ে বসতে হবে। প্রচুর ম্যাথ, প্রচুর ম্যাথ। আমার ইচ্ছা আছে হচ্ছে গিয়ে চাপ্টারটা শেষ করা দেওয়ার, মানে ফুল অন্তরিক অন্তরিক আছে না, বাট হচ্ছে গিয়ে তোমার আই নাম্বার লেকচারটা শেষ হয়ে যাবে বলা যায়। আই নাম্বার লেকচারটা শেষ হয়ে যাবে, আই নাম্বার পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি। অনেক অঙ্ক। প্রথম অঙ্ক, আজকে প্রথম অঙ্ক হচ্ছে কি 10-এর 3 নাম্বারটা। আমরা গতদিন যেগুলো করছিলাম আজকেও ওই সেক্টরেরই ম্যাথ, বাট এগুলো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বুঝছো? যেগুলো করাচ্ছি লিখেই দিয়েছিলাম, ইনফিনিটি পরিমাণ ইম্পর্টেন্ট। হলে এই যে y এর ভ্যালু দেওয়া sin x, এবার বললো যে sin ইনভার্স x, সরি sin ইনভার্স x হলে প্রুফ করতে হবে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 0। এটা আমাকে প্রুফ করে দেখাই দিতে হবে। এখন তুমি বলো প্রথমত কি করবে? এগুলো কিন্তু শিখে আসছো অলরেডি, পারো তুমি, একদম পাকাপোক্ত। উত্তরে যত পর্যন্ত y চাওয়া হয়েছে তত পর্যন্ত আগে নির্ণয় করবো, তাই তো? ওই আগের মতো ওখানে y1, এখানে y2, হাইয়েস্ট হচ্ছে y2, তাহলে y2 পর্যন্ত নির্ণয় করবো। y এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে sin ইনভার্স x, sin এই হলো ইনভার্স x। এখন y2 নির্ণয় করতে হবে, একটা একটা করে আসবো। লাইক y1 যদি নির্ণয় করি sin ইনভার্স x এর করলে সূত্র মনে করো, ট্রাই করো 1 বাই কি হবে, একটা রুট হবে, আর ভিতরে কি হবে 1 মাইনাস x স্কয়ার। এগুলো মনে করা ট্রাই করতে হবে। ওকে, মনে না পড়লে কোনো সমস্যা নেই, মনে যে পড়তে হবে এমন কোনো কথা না। মনে না পড়লে মানে তুমি স্বাভাবিক আছো, ভুলে যাওয়াটা স্বাভাবিক, তো সেক্ষেত্রে এগুলো দেখে ফেলে মনে করে ফেলতে হবে আর কি। আচ্ছা গেল। তারপরে আমি হচ্ছে কি যখন নাকি এখানে আসবো কি দেখবো, যে যদি আগের সাথে মিলে যায় ম্যাচ করে বসাই দেবো। আর যদি দেখি রুট, তাহলে 3 নম্বর ইটা দেখবো, পয়েন্টটা দেখবো যে রুট থাকলে কি করতে হবে। তো দেখবো যদি শেষের আগেরটাতে রুট থাকে তাহলে স্কয়ার করতে হয়। শেষটা হচ্ছে কি 2, আগেরটা হচ্ছে 1, রুট আছে, এর শেষ কাজ শেষ, স্কয়ার করে দিব। তাহলে স্কয়ার করলে কি হবে y1, এই হলো আমার স্কয়ার বাই 1 বাই 1 মাইনাস x স্কয়ার গেল। এখন কি আমি অন্তরীকরণ করে দিব? নো। কেন করব না? কারণ হচ্ছে কি এইখানে জিনিসটা একটা ভগ্নাংশ স্টাইলে আছে, কাজ করতে একটু কষ্ট হইতে পারে। সেই ক্ষেত্রে করবো কি, এটা সহজ করবো, এটাকে ধরে গুণ দিয়ে দেবো এই সাইডে, মানে 1 মাইনাস x স্কয়ার y1 এর স্কয়ার ইকুয়াল 1, এইভাবে। ওকে, যখন নাকি কাজটা এখানে শেষ হয়ে যায়, এখানে অ্যাকচুয়ালি থেমে যাবে, এরপরে ডিরেক্টলি ভাবে গুণ দিতে থাকবো, y1 স্কয়ার মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল y1। এইটুকু তো বুঝছো? এখন দেখো এইটা আমি এই পর্যন্ত কেন আনলাম, কেন আমি এইখান থেকে y1 y2 করলাম না, মানে y2 কেন বানাই দিলাম না? এখানে তো মনে করো ওকে ঠিক আছে, এটা স্কয়ার করেছি, এখানে কেন বানাই নেই? সামথিং ডিভাইডেড বাই তো জিনিসটা বের করতে কষ্ট হইতো, সামথিং যদি ডিভাইডেড বাই জিনিসটা বের করতে কষ্ট হইতো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট y1 এটা থেকে এটা করি নাই, আগে এটাকে গুণ দিয়ে নিলাম, গুণ দিয়ে ভেঙে নিলাম, জিনিসটা একদম একদম খুলে মেলে নিলাম। জিনিস খোলা থাকলে হচ্ছে কাজ করতে সহজ হয়। ওকে, কাজ করতে সহজ হবে। এবার আসি y1 স্কয়ারকে যদি অন্তরীকরণ করতে হয় তাহলে কি করব?
ফার্স্ট অফ অল সামথিং স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের সূত্র পড়বে 2x পড়বে বা 2y1। দেখো আর এটা তো x না, এটা তো y1, তাহলে এটাকে আবার করতে হবে। দেখো y1 মানে কি একবার করা হয়েছে, যদি এটাকে আবারও করি জিনিসটা কি হয়ে যাবে, y2 হয়ে যাবে না? সেই ক্ষেত্রে এই হলো হয়ে গেল y2। এগুলো হয় আস্তে ধীরে বুঝতে হবে তোমাকে, আগের পড়াগুলো না শুনলে এগুলো বুঝবা না শুনে। আচ্ছা এবার এটাকে করতে হবে। দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে x একটা y। এখন তাহলে তুমি কি করবা, কথা হচ্ছে কি দেখো একটা x একটা y, এখানে কাউকেই তুমি হঠাৎ করে ধ্রুবক ধরতে পারবে না। দুটোই অ্যাকচুয়ালি চলক, কেন অব্যক্ত ফাংশনের মধ্যে দুইটাই চলক থাকে, x y দুইটাই চলক থাকে, সেক্ষেত্রে এই দুটোই হচ্ছে চলক। এখন দুইটা চলককে যখন পাশাপাশি গুণ করে বলবো অন্তরীকরণ করো, কি করবা, একটাকে ধরবা একটাকে করবা, ব্যাপারটা এরকম তো। তাহলে মনে করো আগে হচ্ছে কি x স্কয়ারকে অন্তরীকরণ করি, করলে কত আসবে 2x, আর এটাকে রেখে দিব y1 a স্কয়ার রাখলাম। এবার হচ্ছে কি y1 কে y1 স্কয়ার এটাকে অন্তরীকরণ করব, তাহলে বললে কত হবে 2y1 এবং y1 কি করলে আবার y2, আর x স্কয়ার অ্যাজ ইট ইজ রয়ে যাবে, ঠিক তো গেল। আর এই 1 কে করলে অ্যানসার আসবে 0 হইল। এখন দেখো এই অবস্থায় তুমি হচ্ছে কি এগুলো মিলাইতে হবে, তো তার আগে একটু বলি, এখানে দেখো বারবার সেম জিনিস একটা করে অকার করে, কোন জিনিস সেটা, সেটা হচ্ছে কি 2y1 2y1 2y1। ওকে কেটে কেটে দিতে হয়, আর কিছু নাই। কাটাকাটি করলে y2 মাইনাস y1 স্কয়ার মাইনাস x2 y x স্কয়ার y2 ইকুয়াল 0। এখন কথা হচ্ছে এর সাথে যদি ম্যাচ করো দেখো y2 ডাবল বার অকার করে কমন নিয়ে ফেলতে পারো, 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস এই ওয়েট একটা x থাকার কথা, এটা দেই নেই, यस x y1, আচ্ছা একটা তো কাটা যায়, এটা ওকে ফাইন ইকুয়াল 0। হ্যাঁ দেখো মিলল না। এবার বলো অবস্থা কি, কেমন আছো? সেম পুরনো ম্যাথগুলাই বুঝছো, নতুন কিচ্ছু নয়, আমরা একদম পুরনো ম্যাথগুলাই করছি, একটু ঘুরায় ফিরায় আগের গুলাই, একেবারে আগের গুলাই আগে নিয়মেই করতে হয়। তবে ইনভার্সের গুলো আবার হচ্ছে ইম্পর্টেন্ট, কেন ইনভার্সের ক্ষেত্রে অলওয়েজ রুট আসে বুঝছো, ইনভার্স যখনই তুমি করবা রুট আসবে, এটা একটু খেয়াল রাখবে যে ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে কি 3 নাম্বার পয়েন্টটা খুব বেশি কাজ করে, কারণ ইনভার্সের সবগুলোতে কিন্তু রুট আছে। এই দুইটা একটু ম্যাথ করে ফেলতে হবে হোমওয়ার্ক হিসেবে, 11 ই একটা 11 এফ একটা, বুঝছো সেম জিনিসপাতি আগেটার মতো একদমই সেম। এখানে স্কয়ার দিলে এটা হয়ে যায়, এটা আনতে হবে, আবার যদি স্কয়ারের পাশাপাশি এখানে একটা হাফ দিয়ে দাও এটা হয়ে যায়, এটা আনতে হবে, একেবারেই সেম একদমই সেম। কি বললাম y sin ইনভার্স x হলে এটা প্রমাণ করতে তুমি পারো। এখন দেখো যখন নাকি এই জিনিসটাতে একটা হোল স্কয়ার দাও, লাইক এই যে এখানে একটা -2 এক্সট্রা আসে, এখানে -2 নাই এক্সট্রা আসে, তুমি যদি এই হোল স্কয়ার সামনে একটা হাফ দিয়ে দাও তাহলে এখানে -2 এর জায়গায় -1 হয়ে যায়। ওকে এগুলো মনে রাখতে হবে না, বাট হুবহু সেম পারো তো। এইটা কি করবা বলো আমাকে, একদম সিম্পল কথা, তুমি কিন্তু এই চেহারা দেখে তোমার মনে পড়ে যাবে যে এই টাইপের ম্যাথ এইখানে বা এইখানে এগুলো করে আসছো, একদম সেম জিনিস। কি করতে হবে, ফার্স্ট অফ অল এটা নিয়ে কাজ শুরু করি, cos root y equal to x, বাট তুমি তো জানো না এটা এই ক্ষেত্রে কি করতে হয়, কি করে নেব, তাহলে দেখো এই cosটাকে ওই পাশে পাঠাবো, মানে √y will be equal to cos inverse x। এখন কথা হচ্ছে তুমি তো জানো এটা তখনই হয় যখন হোল স্কয়ার, মানে y টাকে ফ্রি করো, মেইন কথা ওইটাই আর কি, y equal to cos inverse x হোল স্কয়ার, বুঝছো y টাকে ফ্রি করলাম, এবার অন্তরীকরণ করতে থাকবো আগের মতো একই ভাবে মিলে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া এটা cos ইনভার্স এর ক্ষেত্রেও যা sin ইনভার্স এর ক্ষেত্রেও তো তাই, আরেকবার বলি cos ইনভার্স এর ক্ষেত্রেও যা sin ইনভার্স হোল স্কয়ার এর ক্ষেত্রেও তো তাই, ব্যাপার হচ্ছে কি cos ইনভার্স আর sin ইনভার্স তো একই জিনিস, জাস্ট এখানে মানে cos ইনভার্স করলে কি হয় -1/1 - x স্কয়ার এর রুট, আর sin ইনভার্স করলে 1/1 1 + x স্কয়ার রুট বা - x স্কয়ার রুট, এবার হচ্ছে মাইনাসটা তো হোল স্কয়ারে কাটাকাটি চলে যাবে না চিন্তা করলে। ওকে জিনিস আলটিমেটলি কিন্তু একই, জিনিস কিন্তু আলটিমেটলি একই, জিনিস আলটিমেটলি একই। একজন আসছে আধুনিক পদার্থবিজ্ঞান জীবন, ওটা না ইস্যু পড়াই গেল, কোন ভাই জানি অপার ভাই না পড়াই গেল ওইটা আধুনিক পদার্থবিজ্ঞান, ওটা তোমরা পারো। আধুনিক পদার্থবিজ্ঞান তো পড়ার মতো কিছু নাই, ওখানে হচ্ছে কি কোয়েশ্চেন আসেই তো, যে বায়াসের একটা যে এরকম ঘুরে ঘুরে যেটা অ্যামপ্লিফাই করে, ওটা একটা প্রশ্ন পড়ে গেলেই তো ওটা তো কিছু নাই। আচ্ছা এটা গেল একটা 12 নাম্বার, মুছে দিলাম কেন কে জানে, আমি আরো একটা কোশ্চেন লিখতাম, বুঝতে পারছি আমার ছিল না অ্যাকচুয়ালি।
12 বি নাম্বার ধরো 12 বি নাম্বার হচ্ছে x ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে ওই আগেরটা এটা সেম জিনিস ভাই সেম জিনিস কি করতে হবে দেখো এটা দেওয়া না ওই আগের মতো তুমি যখন দেখবে কোণের মধ্যে রুট টুট দেওয়া ইনভার্স করে নিবা বুঝছো ইনভার্স করে নিবা একটু ঘুরাই লিখি যদি sin root over y equal x root y equal sin inverse x y equal sin inverse x whole square এবার তুমি অন্তরীকরণ করবে লাইক y1 আসবে 2 sin inverse x হবে ইনটু sin inverse করলে আবার 1/1 - x স্কয়ার এর রুট এখন রুট আছে তাহলে আবার করবে স্কয়ার স্কয়ার করে আবার তুমি y2 বের করবা ওই একই নিয়ম একই জিনিস পাচ্ছি এন্ড আমি জানি আমি বিশ্বাস করি তুমি ইনশাআল্লাহ এটা পারবা করতে দেখো যে রুট চলে আসছে শেষেরটার আগেরটায় রুট চলে আসছে কি করব স্কয়ার করব বা ওই সাইডে পাঠিয়ে স্কয়ার করো তাহলে যে তোমার হচ্ছে কি y1 স্কয়ার আর এখানে হবে হচ্ছে কি 1 - x স্কয়ার ইকুয়াল টু 4 sin ইনভার্স x হোল স্কয়ার তারপর আবার অন্তরীকরণ করবা গুণ করে করে একই নিয়ম ভাই পারবা তুমি এটা পারবা ওকে তুমি এটা পারবে ইনশাআল্লাহ কোনো টেনশনের কিছু নেই ঠিক আছে ক্লিয়ার এটা কি লিখেছি এটা লিখেছি শো মানে প্রমাণ করতে হবে আগে লিখি নাই তো ভুলে গেছিলাম যে শো বা প্রুফ পরে লিখে দিয়েছি মানে আমি বুঝে নাও আর কি আচ্ছা সব চ্যাপ্টার একটা রিভিউ দিয়ে দেন সব চ্যাপ্টারের রিভিউ অ্যাকচুয়ালি যদি বলি এটা হচ্ছে কি এই মুহূর্তে অমনে দেওয়া যাবে না এটা একদম ভর্তি পরীক্ষার একদম 2 মাস আগে বা 1 মাস আগে একদম শেষ দিকে তোমাকে দিতে হবে তাহলে হচ্ছে কি কম সময়ে তোমাকে অনেক কিছু জানাতে পারবো আমি ওকে এইভাবে করাটা একটুখানি টাফ আমি ফিজিক্সের কথা বলছি অনেকে জিজ্ঞেস করছো কারণ হচ্ছে কি ওই মুহূর্তে আমি ধরো তোমাকে একটা দিয়ে দিতে পারি যে তোমার হচ্ছে এক্সামে কি কি জিনিস তুমি দেখে যাবে ওকে এন্ড সত্যি কথা বলতে মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা ভার্সিটি আর মেডিকেল এই দুইটাতে হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি একদম টাইপ ভিত্তিক আসে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আর কি যে হুবহু টাইপ ভিত্তিক আসে একদম টাইপ থেকে কমন পড়ে যায় তো সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারবো মানে হচ্ছে গিয়ে তোমার বলা যায় ভ্যালিড হেল্প যেটা ভ্যালিড হেল্প মানে যে একদম মানে ছাকা জিনিস কিছু তোমাকে আমি দিয়ে দিতে পারবো বাট এমনিতে ম্যাথস দেখো না আমি কি ম্যাথ এত খারাপ পড়াই নাকি ম্যাথই দেখো বসে বসে আচ্ছা এখন 10 গেল এ নাম্বারটা ওকে আচ্ছা ওকে এখন আসি এরপরে 10 এর নাম্বারটা আসলে পড়ার মতো বা জানার মতো অনেক কিছুই আছে সত্যি কথা বলতে এই যে বললো যে সেমিকন্ডাক্টর আর বাবা ওটা তো হিউজ জিনিস আমি তোমাদেরকে একটা কাজ করে দিতে পারি মজাদার কাজ সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পড়ায় দিতে পারি বুঝবা বুঝবা আমি বুঝলে ওটাও বুঝবা সত্যি কথা বুঝবা আমি একদিন ট্রিপলের একটা ভিডিও দিয়ে দিব না বা দেখি ইকুয়াল a স্কয়ার বাই আমি একটু ম্যাথটা করে দেখাই তারপরে হচ্ছে গিয়ে বলি তোমাকে ঘটনা বলবো না আগে দেখো ই এর ভ্যালু এত দেওয়া তো বললো এটা বের করতে হবে আমি দেখতে পাচ্ছি উত্তর যতটুকু পর্যন্ত করবো উত্তর হচ্ছে y2 পর্যন্ত আগে y1টা লিখবো y1 ইকুয়াল e পাওয়ার a sin ইনভার্স x এখন y2 সরি এটা তো y এটা y এর ভ্যালুটা y1 এর মান কত হবে আমরা জানি যে e এর পাওয়ার যা থেকে সামনে আনতে হয় এরপর অন্য কাজ করব আর কি তাহলে ফার্স্ট অফ অল e পাওয়ার যা ওটা তো লিখবই e পাওয়ার x মনে করে লিখে দিব যা আছে হুবহু এরপরে গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে কি এটার অন্তরীকরণ a বাই 1 - x স্কয়ার এর রুট ঠিক তো এখন তুমি আমাকে বলো কি করবা 2 আর 3 নম্বর পয়েন্টটা পড়ে পড়ে জানাও আমাকে যে এখন কি করবা একজন বলছো মেডিকেলের ফিজিক্সটা পড়ায় দেন আচ্ছা যদি আমরা বলি তোমাকে ওই মেডিকেলের ফিজিক্স আসলে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স দিয়ে মোটামুটি কভার হয়ে যায় ওখানে হচ্ছে কি ছোট ছোট কিছু পার্ট থাকে তোমার একক খুব বেশি লাগে কাজে আর ছোট ছোট কিছু পার্ট থাকে ওই টাইমে বলে দেওয়া যাবে হ্যাঁ যে তোমার
বিশেষ করে চার্ট একটু খেয়াল রাখতে হয়, কিছু কিছু চার্ট আছে ওগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ছোট কিছু সূত্রে একদমই বেসিক কিছু সূত্র লাগে, ওকে, লাইক আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এই টাইপের। তোমাকে হচ্ছে গিয়ে এম এর ভ্যালু দিয়ে দিবে, কে এর ভ্যালু দিয়ে দিবে, তুমি জাস্ট গুণ করে স্কোয়ার করতে পারো কিনা ওটা দেখবে আর কি, ওকে। আর খুব বেশি কিছু নাই, প্রবলেম নাই তেমন। ফিজিক্সের ম্যাথ ওইরকম আসবে না মেডিকেলে, ওইরকম বড়। আমাদের সময় আসলে তো বললাম তো, আমার সময় যেটা কমন পড়েছিল আই ইকুয়াল টু এম কে স্কোয়ার একটা আসছিল, আর হালকা পাতলা গেছে, হালকা, একদমই হালকা পাতলা, লাইক ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, স্কুলের পড়া, স্কুল লেভেলের। তবে সব যেরকম তা না, মোটামুটি ভালো কোয়ালিটি থাকে আর কি, মোটামুটি মোটামুটি। কেন লাগে কাজে বলেই দেই, তোমার হচ্ছে কি বিভিন্ন মেশিনারিজ পড়তে হয়, তো ওই রকম মেশিনারিজ না, মানে হচ্ছে কি ধরো একটা তুমি এক্স রে করবা, তুমি মনে করো ডাক্তার, তুমি হচ্ছে কি এক্স রে একটা করবা, তো সেক্ষেত্রে এক্স রেটা হচ্ছে কেমনে এটা তুমি যদি না জানো তাহলে এক্স রে কেমনে করবো, বা তোমার তো ফিলিংটা আসবে না, মুখস্থ লাগবে একদম। তো ওইসব কারণে তো একটু ফিজিক্স লাগবেই। তারপরে তোমার হচ্ছে কি বিভিন্ন মেশিনারিজের মধ্যে বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে, ওকে, ওটা একটু চেক করতে হয়। বিভিন্ন টেস্ট করে না, টেস্টের মধ্যে নিউমেরিক্যাল বিভিন্ন ভ্যালু থাকে, কিন্তু ওই ভ্যালুগুলো একটু টেস্ট করতে, যাতে করে তোমার ওই ভ্যালুগুলো দেখে মানে আরাম লাগে দেখে, ওই জন্য আগের থেকে কিছু ভ্যালু শিখায় রাখে ফিজিক্সের ভ্যালু। এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যে তোমার ইন্টার রিলেটেড। যেমন অনেকে বলে না যে বিসিএস ক্যাডারদের এত হুনুর রাজধানীর নাম কি, এগুলো কেন মুখস্থ করায়। ব্যাপার হচ্ছে কি ওনাদের অনেক কিছু মাথায় রাখা লাগে, অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার আছে, যতটা সহজ মনে করো অতটা না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোমরা মানে অনেকে মনে করো যে বিসিএস ক্যাডার হলে মনে মজা বা অনেক আরাম, খালি উড়াবে টাকা পয়সা বা এরকম দুর্নীতি করবে, বাট রিয়েল লাইফে ব্যাপারটা একদমই ডিফারেন্ট, ওকে। বাইরে থেকে অনেক কিছুই মনে হয় যে বিসিএস ক্যাডার তো পড়াশোনাই করে নাই, কোনো রকম চলে আসছে, বই মুখস্থ করে চলে আসছে। জীবন আসলে এরকম না, দুনিয়া আসলে এরকম না, অনেক বেশি টাফ অ্যাকচুয়ালি, অনেক বেশি টাফ। আর অতিরিক্ত লেভেলের পড়ুয়া হইলেই তারা বিসিএস এ যায় অ্যাকচুয়ালি, ওকে। অনেক বেশি লেভেলের পড়ুয়া হইলে বা অনেক পরিশ্রম করা লাগে, অনেক ঝামেলা থাকে, বিভিন্ন ইভেন তোমার লাইফ থ্রেট পর্যন্ত আসে, ওকে, লাইফ থ্রেট পর্যন্ত আসে, অনেক ঝামেলা আছে এগুলোতে। কারণ ওনাদেরকে একদম ফিল্ডে কাজ করতে হয়, লাইক ধরো বিশেষ করে মানে একটা ম্যাজিস্ট্রেট মনে করো তুমি, ইভেন বিভিন্ন নিউজ টিউজেও শুনো, কিন্তু ম্যাজিস্ট্রেট দেখা যায় যে হচ্ছে তোমার কোথাও যে ধরো করলো, সে মামলা দিল বা জরিমানা করলো, পরের দিন তার বাসায় লাইফ থ্রেট চলে আসছে, ওকে, যে আপনি অমুক ভাইকে, অমুকের ছোট ভাইকে মামলা দিয়ে আসছেন, এখন আপনার এই চাকরি এটা বা ওইটা অনেক ঝামেলা, বা আপনার করা হবে, মানে অনেক থ্রেট চলে আসে। তো ওদের লাইফ অন্যরকম, বুঝছো, এবং অনেক ঝামেলা আছে। সবকিছুই এত মানে ইজি না, যেটাই তুমি লাইফে দেখো যে কঠিন, বুঝবো এটা কঠিন দেখেই, মানে যেটা লাইফে তুমি দেখবা যে অনেক বলা যায় মানুষজন খুব গুরুত্ব দিচ্ছে, বুঝবো এটা অনেক কঠিন দেখেই গুরুত্বটা দিচ্ছে আর কি, ওকে। কারণ হচ্ছে কি কঠিন না হলে তো সবাই পারতো, তাহলে গুরুত্বের কিছু রইল না, এই আর কি। তো ম্যাথ গুলো এরকম ভাই, তুমি যাই পড়বা, পড়াশোনা হচ্ছে গিয়ে কষ্ট করতে কষ্ট হবে, এবং কষ্ট হওয়ার পরেও যারা করে ওদেরকে তো মানুষ দামটা দেয়, কারণ কষ্ট করলো, ওকে, কষ্টেরই তো দাম, সিম্পল কথা, কষ্টেরই তো দাম। আচ্ছা, তো ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, মাথায় কষ্ট করতে হবে, কষ্টেরই দাম ভাই। দেখো, তো y1 আসলে এরকম। এখন আমি দেখবো যে যদি নির্ণয়ের সময় দেখি বড় কোনো জটিল রাশি আগের সাথে ম্যাচ করে, লাইক এখানে দেখো এটা কার সাথে ম্যাচ করে, খুব দ্রুত গতিতে জানো, এইখানে এটা কার সাথে ম্যাচ করে, এইখানে এটা কার সাথে ম্যাচ করে, এখানে এটা কার সাথে ম্যাচ করে, খুব দ্রুত জানো, এটার সাথে হুবহু y। তাহলে আমি লিখবো যে y1 ইকুয়াল টু y a বাই 1 মাইনাস x স্কয়ার। বাট আমার তো এই রুটটাকে হোল স্কয়ার করতে হবে, তো আমি ওই পাশে নিয়েই হোল স্কয়ার করি, বা এক পাশে রাখেও ধরো আমি এমনি করলাম, যাও তোমাদের শান্তি। a স্কয়ার y স্কয়ার একটু সুন্দর লাগে a y লিখলে, এখানে 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এখন যদি এই অবস্থায় আমি অন্তরীকরণ করতে চাই, সামথিং ডিভাইড বাই সামথিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে জিনিসটা একটু দেখতে খারাপ লাগবে, তো মানে করতে কষ্ট হবে, তাই এটাকে আগে ওই সাইডে নিয়ে তারপর অন্তরীকরণ করবো, মানে এই যে y মাইনাস এইটা y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার y স্কয়ার, তাই তো। এখন হচ্ছে কি একটু গুণটা দিয়ে নেই, তোমার y1 স্কয়ার মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল a স্কয়ার y স্কয়ার গেল, ওকে, কিভাবে গেল, এরপর অন্তরীকরণটা তুমি করবে সিম্পলি। তাহলে কি হবে, এটা যদি অন্তরীকরণ করি কত করলে কত হবে, 2y1 ইনটু y2 মাইনাস এখানে দুইটা আছে না, তাহলে ডাবল বার করতে হবে, x স্কয়ার করলে 2x y1 স্কয়ার, আর এটাকে করলে 2y1 y2 x স্কয়ার ইকুয়াল টু, এটাকে করলে দেখো ফার্স্ট অফ অল a স্কয়ার তো থেকেই যাবে, y স্কয়ার করলে 2y আর এখানে y1, দ্যাটস ইট। দেখো বুঝো কিনা, ক্লিয়ার আছে?
ওকে আচ্ছা এখন কথা হচ্ছে সব জায়গায় দেখো 2y1 করে কমন যায় এবং এটা অলওয়েজ যাবে নরমালি যেটা হয় 2y1ই কমন যায় সবগুলো ম্যাথে একই অবস্থা তুমি দেখে আসো যে এই ম্যাথগুলোতে যখন করলাম তখনও কিন্তু 2y1 কমন গেল সব ক্ষেত্রে 2y1 কমন যাবে ওকে কাটা দিয়ে দিবা 2y1 তাহলে কত থাকবে y2 মাইনাস x y1 মাইনাস x স্কয়ার y2 আর এখানে হচ্ছে কি a স্কয়ার y ওকে এখন y2 কিন্তু ডাবল বার অফার করে সেই ক্ষেত্রে কমন নিয়ে ফেলতে পারো 1 মাইনাস x স্কয়ার এই y2 এই মাইনাস x y1 ইকুয়াল a স্কয়ার y শেষ অ্যানসার ক্লিয়ার এমনিতে একটু আমাকে আইডিয়া দাও পাবলিক গ্রুপে কেমনে কি ক্লাস নাও যায় আমি হচ্ছে অনেক দিন ধরে নিচ্ছি না তো আমারও কেন জানি একটু জড়তা চলে আসে তোমাদের সাথে যখন ক্লাস নেই তখন মনে হয় যে আরে নিজের ঘরের লোক বা হচ্ছে গিয়ে বাট ওইখানে মনে হয় যে একটু কেমন কেমন যেন লাগে অনেক দিন ধরে নিচ্ছি না আর কি কেমন কেমন জানি লাগে ওকে বাট এটা মনে করার কিছু কারণ নাই যে ভাইয়া করাচ্ছে না পেডে বাট ব্যাপারটা আসলে হচ্ছে কি এই টাইমটা অ্যাকচুয়ালি ভালো না টাইমটা ভালো না বলতে তোমার রোজার টাইম তো সময় হাতে খুবই কম থাকে দেখা যায় 10টার একটা স্লট থাকে 10টার একটা স্লটে হচ্ছে দুনিয়ার সব জায়গায় ক্লাস থাকে সব জায়গায় ফ্রি ক্লাস বা কোনো না কোনো কিছু একটা থাকে সব জায়গাতেই এখন আমি ধরো একটা টাইম দিলাম দেখা গেল অন্য একটা জায়গায় তো ক্লাস হচ্ছে ক্ল্যাশ করে ওকে প্রথম ঝামেলা দ্বিতীয় ঝামেলা হচ্ছে কি দেখা যায় যে একটা জিনিস হঠাৎ করে শুরু করলাম কিন্তু শেষ করলাম না ওইটাও আরেকটা খারাপ ব্যাপার ওকে ফ্লো নষ্ট হয়ে যায় যেমন বহুপদী কিন্তু অনেক আগে শুরু করেছিলাম একদম টানা সবগুলো শেষ করাই দিব ঠিক করেছি বাট ফ্লো হারায় যাচ্ছে ওকে তো আমাকে একটু জানাও যে তোমাদেরকে কি পড়াইলে বেটার হয় ধরো ফ্রি ক্লাসগুলো যেগুলো তোমাদেরকে কি দিলে বেটার হয় ম্যাথের মধ্যে কি দিলে বেটার হয় পিওসিতে এটা একটু কাইন্ডলি আমাকে জানাও মানে তোমাদের কি দরকার তোমরা কি চাচ্ছ ধরো তুমিও যে কোনো জিনিস তুমি চাইতে পারো ওকে তুমি কি চাচ্ছ কোন জিনিসটা হলে তোমার লাভ হবে বা তোমার মনে কোনটা ফ্যাসিনেশন আমাকে একটু কাইন্ডলি জানাও আচ্ছা এটা গেল হচ্ছে কি তোমার 10 আমাকে একটু কাইন্ডলি জানাও আমি এর মধ্যে হচ্ছে কি নতুন ম্যাথ তোমাকে দেই এই ম্যাথগুলো ইজি না দেখো এই ম্যাথগুলো যেটা করে একটুখানি ঘুরায় দেয় কেমনে ঘুরায় দেয় আমি তোমাকে দেখাই এই সেম ম্যাথই দিবে তোমাকে বাট তুমি বুঝবাই না যেটা ম্যাথটা এটা এরকম করে বুদ্ধি করে দিবে যাদের মাথায় অনেক বুদ্ধি কোনটা ধরো 10-এরই নাম্বার বলবে ln y ইকুয়াল টু a sin inverse x বলে প্রুফ করো 1 minus x square y2 minus x y1 equal a square y এখন বলো কি করবা জলদি জলদি বলো এই ধরনের ম্যাথ দিলে তোমার মাথায় কি প্রথম বুদ্ধিটা আসবে যে কি করা লাগবে এই ম্যাথের ক্ষেত্রে বা তুমি কি করতে চাবা ওকে পাবলিকে সরলরেখা পড়ান সরলরেখা হচ্ছে হিউজ চ্যাপ্টার ভাই হিউজ চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার এখন আমার তো কিছু বাদ দিতে ইচ্ছা করে না ওকে এখন আমি যদি পাবলিকলি 16টা ক্লাস দিতে থাকি মানুষজন আকাশ থেকে বলবে এই 16 ক্লাসে কি করা হবে ধরে পড়াইতে পারি 16 ক্লাসে পড়াইতে পারি হয়তো বা আমার মানে 2 মাস লেগে যাবে বুঝছো কারণ ওইখানে তো হয়তো আমি ফ্রিকুয়েন্ট মানে সপ্তাহে 3 দিনের মতো অতটা সময় আমি পাবো না হয়তো বা 2 দিন দিতে পারবো তো সেক্ষেত্রে হ্যাঁ 2 দিন দিলে আমার সপ্তাহে 2 মাস লাগে পুরোপুরি 2 মাস কনসেন্ট্রেশন রাখতে পারবে না সমস্যা আছে কিছু যেমন ওইখানে কিন্তু আমাকে স্থিতিবিদ্যার মতো চ্যাপ্টার শেষ করা গেছে 8 ক্লাসে 9 ক্লাসে স্থিতিবিদ্যা মানে বুঝো তো ওইটা অনেক টেকনিক্যালি আমাকে হ্যান্ডেল করা লেগেছে তুমি দেখো তুমি কিন্তু যদি ওই স্থিতিবিদ্যা করো তোমার মোটামুটি কভার হয়ে যায় ভালোভাবে কভার হয়ে যায় ওইখানে বাট টু বি অনেস্ট স্থিতিবিদ্যা হচ্ছে কি অনেক বড় একটা চ্যাপ্টার বা অনেক হিউজ ডিটেইলড একটা চ্যাপ্টার অনেক কিছু করা লাগে ওকে
কি লিখলা ই এর ফাংশন আনবো ইয়েস ইয়েস থ্যাংক ইউ ই এর ফাংশন আনবো পারমুটেশন কম্বিনেশন হচ্ছে কি এখন শর্ট সিলেবাস আছে না এটা একটা ঝামেলা এটা ই কম আর কি গুরুত্বটা কম মানুষের কাছে এটা তো আমি শেষ করে দিতাম পারমুটেশন কম্বিনেশন কবে ডিইউ কোশ্চেন ব্যাংক সলভ এটা করতে পারো ডিইউ কোশ্চেন ব্যাংক সলভ করা যায় খুব ভালোভাবে সলভ করা যায় কোন চ্যাপ্টারের উপরে চাও এমনিতে হচ্ছে কি তোমরা যদি পোস্ট দিয়েও জানায় দাও পাবলিক গ্রুপে তাইলে মনে হয় ভালো হয় আর কি তোমাদের যেটা ইচ্ছা আর কি মনে করলে তাহলে জিনিসটা অফিসিয়ালি হইলো আর কি ওকে ওটাও করতে পারো তোমাদের যেটা ইচ্ছা আপনি ডিইউ কোশ্চেন সলভিং করা যায় খুব ভালো একটা জিনিস ডিইউ কোশ্চেন সলভিং অ্যান্ড আমারগুলো আসলে প্রিমিয়াম তুমি দেখলে বুঝো মজা হবে আর কি কোনো মজা হবে আচ্ছা আসি এই যখন তোমাকে দিয়ে দিবে ln y ইকুয়াল a sin ইনভার্স x এবার এটাকে কেমনে কি করতে হবে একদম ঠান্ডা মাথায় দেখো কথা হচ্ছে এই জিনিসটাকে তুমি এমনি লিখতে পারবা y ইকুয়াল e পাওয়ার a sin ইনভার্স x এটা কেমনে লেখা যাবে বুঝছো এখন জিজ্ঞাসা করবে ভাই কেন পাশে একটু করে দেখাই উভয় পক্ষে যদি ln নাও না তাহলে দেখো কি হবে ln y ইকুয়াল ln e পাওয়ার a sin ইনভার্স x সুতরাং ln y ইকুয়াল a sin ইনভার্স x ln e আর ln e এর ভ্যালু হচ্ছে 1 কিছু না এই দেখো এইটার থেকে এক লাইন গেলে এটা আরেক লাইন গেলে এটা বুঝছো এইজন্য তুমি डायरेक्टली চাইলেই এইটার থেকে এটা লিখে ফেলতে পারো কি বললাম এক সাইডে ln আছে যদি তুমি সরায় ওটা থেকে e আনতে চাও আরেক পাশে e দিবা আর যা ছিল পাওয়ার বসায় দিবা মানে ব্যাপারটা অনেকটা এরকম আমি জানি যে তোমার এখন বুঝতে কষ্ট হচ্ছে সমস্যা নেই তোমাকে আমি ফিল করতে পারি তোমার মনে কি আছে এটা আমি জানি যদি এরকম থাকে তো বুঝছো মানে অনেক সময় তোমাকে করবে কি ইচ্ছা করে এরকম দিবে এটা দেখতে কিন্তু ভয় লাগে এন্ড করতে কষ্ট হয় কথা হচ্ছে কি জিনিস একদমই একই তুমি জাস্ট সিম্পলি এটা থেকে এটা বানাই নিবা কি করতে হয় একটু বলে দেই যে যদি দেখো ln সামথিং ইকুয়াল ln ছাড়া কেউ যেটা করবা lnটাকে সরাই দিবা দেখো কি করতে হয় দেখো একটু দেখো এটা থেকে দেখলে তোমার আরাম লাগবে ফার্স্ট অফ অল lnটাকে সরাই দিবা তাহলে থাকবে কি y থাকবে আর যেহেতু এখানে একটা ln সরাই দিলা ডান পাশে করবা কি একটা e লিখবা এবং আগে যে ডান পক্ষ এটাকে পাওয়ারের মধ্যে বসায় দিবা ওই e এর পাওয়ারে বুঝছো তাহলে এখানে কে বসবে এখানে বসবে হচ্ছে x যদি সিম্পলি তোমাকে তো আরেকবার বলি একটা জিনিস দেই মনে করে দিলাম হচ্ছে কি ln x ইকুয়াল 5 sin থিটা এমনি দিলাম এমনি ইচ্ছা করে দিলাম একটা তাহলে কি হবে বা মনে করো হচ্ছে কি 5 স্কয়ার জাস্ট এটা দিলাম এখন তাহলে কি হবে জিনিসটা যে x এর মান ফার্স্ট অফ অল ln কাটবো এখানে একটা e দিব আর ওই e এর পাওয়ারে বসাবো ডান পক্ষকে তাহলে এখানে হবে 5 স্কয়ার বুঝছো তো এইটাই সিম্পল কথা এখানে খুব কিছু নাই এই জিনিসগুলো ভাই অনেক ভালো করে আর কি জানা থাকা লাগে বুঝছো তুমি যখন এগুলো পারবে না তখন তোমার মানে তখন তুমি এগুলো পারবে বা এগুলো তুমি জেনে আছো অলরেডি জানো তখন তোমার কনফিডেন্স আসবে যে আমি হয়তো বা এই ম্যাথটা আমার মনে পড়ছে না বাট আমি আসলে সবগুলো বেসিক জানি আমার বেসিক লেভেল একদমই ক্লিয়ার যখন নাকি তোমার বেসিক লেভেল 100% ক্লিয়ার তখন তুমি দেখবা যে তুমি মানে কনফিডেন্স পাচ্ছ অঙ্ক করতে ওকে কারণ ভাই অঙ্ক ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক অঙ্ক তাহলে কি ভাই আপনি মুখস্থ করেন বা আপনি মুখস্থ করার কথা বলছেন নো কথা হচ্ছে কি একটা অঙ্ক তুমি যখন করে পরীক্ষা হলে যায় দেখবা মাত্র করে আসলাম ওই অঙ্কটা আসছে কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে না বাট ব্যাপার হচ্ছে এরকম তো খুব কম ক্ষেত্রেই ঘটবে যে মাত্র তুমি করে ওইটা কমন পেয়ে যাবা কারণ মাত্র কত টাইম নেই সেই ক্ষেত্রে বললাম যখন নাকি তোমার বেসিক একদম স্ট্রং তুমি প্রত্যেকটা পয়েন্ট জানো যে এখান থেকে এটা এমনি যেতে হয় তখন না তুমি ম্যাথ হাত দিলেও আল্লাহর নামে হাত দিলেও পেরে যাবো অনেক কিছু বুঝছো এই কনফিডেন্স লেভেল থাকবে তখন যখন তোমার বেসিক গুলো ক্লিয়ার থাকবে এই জন্য এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে কি তুমি আমার মুখের কথাগুলো না বেসিক যেটা আর কি এটা তুমি হচ্ছে কি একদম খাতার উপরে লিখে রাখো আর কি মার্জিনের উপরে লিখে রাখো যে এই যে তোমার লন কেমনে কাটতে হয় ই কেমনে আনতে হয় আচ্ছা এটা গেল 10 এর ই নাম্বারটা তোমাকে দিলাম আমি 10 এর এফ না 10 এর সি নাম্বারটা সিমিলার 10 এর সি নাম্বারটা দাও 10 এর সি নাম্বারটা সিমিলার কি রকম সিমিলার সেটা বলি তোমাকে 10 সি নাম্বার তোমাকে হচ্ছে দিবে y e পাওয়ার tan ইনভার্স x হলে you need to prove একটা আছে তো প্রুফ করতে হয়
10 এর f নাম্বার যেটা সেটা হচ্ছে ওই এইটাকে একটু ঘুরাই ওই আগের মতো ln y equal to tan inverse x হলে কি করতে হবে একটা প্রুফ দিয়ে দিবে তোমাকে সেম জিনিস এই ক্ষেত্রে lnটাকে কাটা দিয়ে দিব y equal to e এর পাওয়ারে ডান পক্ষ এমনি হাত দিয়ে কাটো না মানে হচ্ছে কি আমরা তোমাকে দেখানোর জন্য বলছি আর কি যে জিনিসটা এই ঘটনা ঘটে আর কি এরপর অঙ্ক কত তোমাকে এরকম কিছু একটা দিবে প্রমাণ করতে লাগে যে এরকম কিছু একটা না কিছু প্রমাণ করতে দিবে ওকে একজন লিখেছো আমি যে ম্যাথ ধরি ওই ম্যাথ আমার সাথে খেলে তোমার সাথে খেলতে পারে কেন খেলতে পারা তো উচিতই না তুমি হচ্ছে একদম সিম্পলি বলে দেই আমার ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখা শেষ হলে এরপরে দেখবা কোন ম্যাথ তোমার সাথে খেলে তুমি খেলে দিবা ম্যাথের সাথে ম্যাথ খেলতে পারবে না দেখো ম্যাথ আবার খেলবে কেমনে নাম্বার বুঝছো 11 নাম্বার আছে কিন্তু অনেক অঙ্ক আমি কিন্তু ইচ্ছা করে স্লো যাচ্ছি অঙ্ক কিন্তু আজকে অনেক সময় লাগবে প্রচুর সময় লাগবে y equal tan m tan inverse x প্রুফ করতে বলা হয়েছে 1 plus x square y1 equal m 1 plus y square এবং প্রুফ করতে হবে আচ্ছা এখন তুমি বলো তুমি কি করবা এটা ম্যাথ থাকলে কি করতে হয় তোমার বুদ্ধি থেকে আসো তোমার বুদ্ধি থেকে প্রথম কথা আমার হচ্ছে কি y এর ভ্যালু দেওয়া হচ্ছে y1 পর্যন্ত তাহলে আগে y1 নির্ণয় করব সিম্পল কথা y2 আর বের করা লাগবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আসি যে আমার প্রথমত y এর মান যেটা দেওয়া সেটা হলো tan এখানে থাকবে m tan ইনভার্স x হইল এখন আমার ব্যাপার হচ্ছে যে y1 নির্ণয় করতে হবে কেন because the highest value of the highest derivative value of y is y1 right তো আমি এখানে y1 নির্ণয় করব দ্যাটস ইট আর তো কিছু নাই তাহলে হচ্ছে এই দিলাম y1 এখান থেকে tan কে করলে আসবে sec স্কয়ার এই তো আর এখানে m tan ইনভার্স x হইল এরপরে আসি এবার আমি ভিতরটাকে করব ভিতরটাকে করলে কি হবে নিচে তোমার হবে 1 plus x স্কয়ার আবার একটা m দিয়ে গুণ হবে তো এখানে 1 ইনটু না দিয়ে আমি উপরে একটা m বসাই দিলাম ওকে দেখো বুঝতে পেরেছো কিনা जल्दी जल्दी कहिए बताइए बताइए বুঝছো বুঝছো দেবিও और सजनो আমরা শুরু করব এখন आज की क्लास के शीर्षक है এখন দেখো বুঝছো বুঝছো গেল এখন কথা হচ্ছে এই অবস্থা থেকে আমি কি করতে পারি একদম সিম্পল কথা দেখো ঠান্ডা মাথায় দেখিও এই যে এখানে আমার y1 এর সাথে 1 plus x স্কয়ার লাগবে তাহলে এটাকে ধরে y1 এর পাশে বসাবো তাহলে এই হলো আমার y এটা ইনটু y1 গেল তারপর হচ্ছে কি m রাখলাম m এখন আছে আমার sec স্কয়ার সামথিং সামথিং এই দিলাম sec স্কয়ার সামথিং সামথিং এই হয়ে গেল আমার कुछ कुछ होता है দেখো হয়ে গেল এরপরে আসি দেখো ব্যাপার হচ্ছে যে আমার কি করতে হবে আমার আনতে হবে m এর পাশে আনতে হবে 1 plus y স্কয়ার বাট m এর পাশে আছে sec স্কয়ার সামথিং তো আমার কাজ হচ্ছে এখানে এনি হাউ m এর পাশে একটা y নিয়ে আসা y কোথা থেকে পাওয়া যায় দেখো তুমি তো জানো অলরেডি যে y এর ভ্যালু হচ্ছে tan সামথিং ওকে tan সামথিং তাইলে তোমার এইখানে তুমি তো হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছ যে m এর পাশে y যুক্ত কিছু থাকবে খুব ভালো করে বুঝো ভাই এগুলো ম্যাথ মুখস্থ করার কিছু নাই তুমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখো যে আমার উত্তরটা আনতে হবে আলটিমেটলি আমার মেইন কাজ কি উত্তর নিয়ে আসা উত্তর যেমন বলবো আমি অন্য করব উত্তরে হচ্ছে m এর পাশে 1 plus y বা y যুক্ত কিছু বাট এইখানে আছে হচ্ছে sec স্কয়ার ওকে তাহলে আমি এনি হাউ sec স্কয়ার কে y তে কনভার্ট করব এখন sec থেকে y তে কেমনে যাওয়া যায় আমি y তে যাওয়ার একটু উপায় পাচ্ছি tan তাহলে এনি হাউ যদি আমি এই sec কে tan বানাই দিতে পারি he or she will take me out in that way right তাহলে এই sec কে tan বানাই ফেলতে হবে তুমি বলো sec স্কয়ার কে tan তে আনতে গেলে কি করতে হয় 1 plus tan স্কয়ার তাহলে আমি কি করব এইখানে এই যে m টা লিখলাম এই sec স্কয়ারের জায়গায় দিব 1 plus tan স্কয়ার এই আর এইটুকু আমার এখানে সেম থাকবে এই হয়ে গেল আমার সেম জিনিস
এইটুকু আসলো, এইখানে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? জাস্ট sec স্কয়ারকে tan স্কয়ার বানানো। why? বিকজ দ্য y রিলাইজ ইন tan। তা আমার tan লাগবে, এই sec থেকে tan নিয়ে আসলাম। therefore এই হলো আমার m, এই হলো আমার 1 tan স্কয়ার, দ্যাট ইজ tan যদি y বা tan স্কয়ার হবে y স্কয়ার, এই এতটুকু, আর এখানে আমার 1 প্লাস x স্কয়ার ইনটু y1। দ্যাটস দ্য অ্যানসার। দেখা বুঝছো কি? বুঝা কি শেষ? ইয়েস ম্যান। একজন আসছে তো প্রায় 2 ঘন্টার ডিউরেশনের কথা শুনে অনেকে কুচকুচ হতে হয়। কথা হচ্ছে আমি যখন বলি আছে ক্লাস খুব একটা বেশি করে লাগবে না, এই 15-20 মিনিটে শেষ হয়ে যাবে, তখন হচ্ছে 2 ঘন্টা যায়। এখন আমি নিজের থেকেই বলছি ক্লাস আজকে অনেকক্ষণ যাবে, এবার বুঝে নাও। আচ্ছা দেখো, অত এমনি বললাম আর কি। 11 এ বুঝছো, 11 এ এই অবস্থায়। এখন 11 বি যেটা করলো, 11 বি করে কি এটাকে একটু বড় করে দিতে বলে। কিরকম দেখো, 11 বিতে কোশ্চেনটা কি, 11 বি এর কোশ্চেনটা হচ্ছে, মনে করো এখন তুমি আসছো, 11 বি এর কোশ্চেনটা আমাকে লিখে দেখাই। সেম জিনিস কিন্তু সেম ওয়াই দেওয়া, বুঝছো, সেম ওয়াই দেওয়া, 11 বিতে আসবো। ইভেন এটা কিন্তু সৃজনশীলে দিতে পারে, বুঝছো। দেখা দিই 11 বি এর কোশ্চেনটা হচ্ছে হুবহু জিনিস চেয়েছে, একটু এখানে সাইডে লিখে ফেলি। 11 বিতে কোশ্চেনটা কি, 11 বি এর কোশ্চেনটা হচ্ছে কি জিনিস সেম, লাইক y ইকুয়াল টু একই, y ইকুয়াল টু বা আচ্ছা এমনি দেই, তোমার জিনিস একই, y এর ভ্যালু এটাই। 11 বিতে যেটা চাইলো শো করো একটা কঠিন জিনিস। কি কঠিন জিনিস? 1 প্লাস x স্কয়ার, এখানে হচ্ছে কি y2 মাইনাস 2 my মাইনাস xy1 ইকুয়াল 0। এইটা আমাকে শো করতে হবে, প্রমাণ করে দেখাই দিতে হবে। এখন তুমি বলো কি করবা? তুমি আমাকে বলো কি করবা। প্রথমত তোমার এই টাইপের ম্যাথগুলোতে কাজ যেটা, সেটা হচ্ছে যে তুমি ফার্স্ট অফ অল তো এখানে আসলা, এখন তুমি সেকেন্ড ম্যাথে চলে যাবা। কি করবা? এইটুকু তুমি বের করলা না, এটার থেকে অন্তরীকরণ করা শুরু করবা। খুব ঠান্ডা মাথায় বুঝিও যে আমার এখানে হচ্ছে গিয়ে জিনিস একই দেওয়া, y এর মান একই দেওয়া, একই জিনিস দেওয়া। প্রথমে এটা তুমি করলা, ওকে, এবার ভিন্ন একটা মাথা তোমাকে দিয়ে দিবে y2 আনতে হবে। তাহলে সর্বোচ্চ কতটা y লাগবে? y2 লাগবে। সেই ক্ষেত্রে যেটা আমরা করবো, y1 তো আমাদের কাছে আছেই, গুছায় টুছায় গুনটুন করার পরে আমরা y2 নির্ণয় করে ফেলবো। তাহলে কেমনে কি করা যায়, শুরু করি তাহলে। কি হবে? এই হলো আমার y1 প্লাস x স্কয়ার y1 ইকুয়াল m প্লাস my স্কয়ার। দেখো বুঝছো কিনা? এইটুক তো বুঝছো, ওকে, এইটুক তো বুঝছো। এইবার তুমি যেটা করবা, জাস্ট সিম্পলি এটাকে অন্তরীকরণ করবা। তাহলে y যেগুলো 1 ছিল ওগুলো 2 হয়ে যাবে, রাইট? তো সেই ক্ষেত্রে অন্তরীকরণ করলে কি হয় তুমি বলো আমাকে। একদম ইজি জিনিস, y1 থেকে y2 হয়ে যাবে, এখানে যেহেতু দুইটার গুণফল, তাহলে আগে x স্কয়ার কে করো 2x y1 যোগ, এবার হচ্ছে y1 কে করো x স্কয়ার y2 হয়ে যাবে, y1 কে করলে y2 হয়ে যাবে, রাইট? m টা তো 0 হয়ে যাবে, সিম্পল কথা। এখানে হচ্ছে কি 2, এইটা 2m, এই হলো y, এই হলো y1। আশা করি ঠিক আছে। এরপরে আমি যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছি যে y2 কমন নিতে পারি, তো এই নিলাম y2 কমন। এখানে থাকবে কত কত 1, আর এখানে x স্কয়ার, রাইট? তাহলে 1 প্লাস x স্কয়ার হইল। এইবার আমার কাজ হচ্ছে বাকি দুইটাকে একটু গুছায় টুছায় ফেলা। আমি ধরো এখান থেকে যদি y1 টা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে 2y1 কমন নেওয়া যায়। তাহলে এই দিলাম -2 প্লাস 2, বা ওদের মতো করে লিখতে চেষ্টা করছি আর কি, ওকে। আচ্ছা এটাকে একসাথে করি আগে, প্লাস 2xy1, আর এই ডান দিক থেকে এটা নিয়ে যাই -2my1y -2my1, ওকে ফাইন। এখন হিসাবটা হচ্ছে এমন যে 1 প্লাস x স্কয়ার y2 তো আছে, এই দুটো থেকে আমরা একটা 2y1 কমন নেব, -2 আর দূরে নিলাম y1 ওদের মতো করে লেখার জন্য, বুঝছো? খুব বড় কোনো আহামরি জিনিস নাই কিন্তু ম্যাথে। এবং এই ম্যাথটা সৃজনশীলে আসতে পারে, এটা ধরো দিল কত, এটা দিল কত, এরকম কিছু একটা, কিন্তু এগুলো করে। আমি যদি হচ্ছে প্রশ্ন করতে হইতো আমি এই অঙ্কটা দিতাম, ওকে। লিখে রাখো এটা সিকিউর জন্য। এরপরে হচ্ছে 11 নম্বর। ভাই সারাদিন খালি অঙ্ক করে রে। দেখো অঙ্ক করাচ্ছি কাছে।
আছে y ইকুয়াল টু cos 2 sin ইনভার্স x। এখন যে ম্যাথটা করা হচ্ছে ওটা বইতে আসছে এর আগে। শো করো 1 minus x square by 2 plus minus xy1 plus 4y equal to 0। বি এটা কি আমরা ফুল করবো কিনা? यस 11 বি এর ক্ষেত্রে তোমাকে ফুল ম্যাথটাই করে দিতে হবে। একটু আগে যেটা করলাম 11 এ এর অংশ আবার বি এর অংশ দুটো একসাথে করতে হবে আর কি। ওকে, আমি জাস্ট তোমাকে দেখাই দিলাম তো, দেখো এটা এমনিও দিতে পারে। আর অ্যাকচুয়ালি যদি বলি দিলে হচ্ছে একটাই দিবে, এবং এটা ওইটা হচ্ছে তোমার 11 বি। কারণ নরমালি তোমাকে y2 পর্যন্ত বের করতে বলে, বুঝছো? y1 পর্যন্ত এমনি দিবে না, খুব মানে ঝামেলা না হলে দিবে না। ওকে, তো সেক্ষেত্রে বললাম যে 11 বি দিবে দিলে। যেমন দেখো এটা যখন দেখো মানে এটা দেখো আর কি y2 বের করতে হবে, তাহলে আগে আসি y to the cos of 2 sin inverse x গেল। এখন আসবো y1 নিয়ে। cos কে করলে মাইনাস sin 2 sin inverse x, এরপর আবার দেখো ভিতরটার দিকে, ভিতরটা করলে 2/1 minus x স্কয়ার এর রুট। আশা করি এটা বুঝছো, এগুলো বোঝা উচিত আর কি। এখন আর কি বলবো, গত 2 মাস ধরে এটা করার পর এটা বোঝা উচিত, বিশ্বাস করি তুমি বুঝছো। তো দেখি কেমন কেমন জায়গায় লাগে। এখন দাও একটু বুদ্ধি টুদ্ধি করি, কি করা যায়, क्या कर सकते हैं हम। মনে করো আমি দেখলাম আমার শেষটা হচ্ছে এখানে রুট আছে, রুট থাকলে দেখবো 3 নাম্বারটা। এর আগে একটু 2 নম্বর পয়েন্টটা দেখে নেই যে কোনো কিছু ম্যাচ খায় কিনা। না, ম্যাচ খায় না, কিছু ম্যাচিং করে না। তো সেই ক্ষেত্রে এখন তো আমি যেটা করতে পারি, রুট যেহেতু আছে স্কয়ার করে দিব, কারণ হচ্ছে কি শেষের আগেরটা একটা রুট আছে, শেষের আগেরটা একটা রুট আছে। ওকে, তাহলে স্কয়ার করব। প্রথম কথা স্কয়ার করতে গিয়েও সহজ পাচ্ছি না কেন জানি না, করা যাবে, স্কয়ার করা যাবে, ইজিলি করা যাবে। তাহলে এখানে হবে y1 স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার। ভালো একটা বুদ্ধি পাইলাম তো এই জন্য বললাম করা যাবে। এখানে 4/1 মাইনাস x স্কয়ার গেল। সিম্পল কথা, তুমি খুব ভালো করে বুঝো। এটাকে ধরে পাশে পাঠাবো, একটু পাঠাই চলো। এইটাকে ধরে এই পাশে, তাহলে এখানে 1 মাইনাস x স্কয়ার কে এটার সাথে গুণ দিলে কত হবে? এটা হচ্ছে 1 মাইনাস এই যে x স্কয়ার এই y1, বুঝছো তো? এইটার সাথে এটাকে এমনি এমনি গুণ দেওয়া যায়। একটু ধীরে ধীরে এগুলো প্র্যাকটিস করতে ট্রাই করো আর কি। ধীরে ধীরে হচ্ছে একটু ভালোর দিকে আগাও। এখানে আমার 4 এই রয়ে গেল 4 আর sin স্কয়ার 2 sin ইনভার্স x। আমরা একটু মিল টিল খোঁজার ট্রাই করি। দেখো আমরা একটু চোখের পানিটা দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে আমার এইটা দেখে এটার কথা মনে পড়ে, বাট এখানে একটা বিপদ কি যে আমার এখানে হচ্ছে sin ইনভার্স, এখানে cos sin ইনভার্স। খুব ভালো করে বুঝো, sin 2 sin ইনভার্স, এখানে cos 2 sin ইনভার্স। ওকে, cos 2 দেখছো মানে যাই হোক sin 2 sin ইনভার্স, এখানে cos 2 sin ইনভার্স। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এনি হাউ আমি যদি cos বানায় ফেলতে পারি, এটাকে যদি আমি cos বানায় ফেলতে পারি এরকম করে y বসায় দিতে পারবো। আরেকবার বলছি, এটা অলমোস্ট সেম, ডিফারেন্সটা হচ্ছে এখানে sin এখানে cos। আমি চাচ্ছি সেম বানায় y বসায় দিতে, তাহলে আমি যদি এটাকে cos বানায় ফেলতে পারি কাজ শেষ। এখন যেহেতু sin স্কয়ার আছে, আমরা তো চুপচাপ আরাম করে cos বানায় দিতে পারি। কেমনে? sin স্কয়ার মানে কত? 1 মাইনাস cos স্কয়ার। জানো তো তুমি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেই ক্ষেত্রে এখান থেকে তুমি লিখতে পারো 4 ইনটু এই 1 মাইনাস cos স্কয়ার 2 sin ইনভার্স x। ভাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব না, তুমি থার্ড ব্র্যাকেট দাও। ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ফার্স্ট ব্র্যাকেট খুব কম ইউজ করি অ্যাকচুয়ালি, বুঝছো? বাট দিলে যে ভুল হবে তা না অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার y1 স্কয়ার মাইনাস x স্কয়ার y1, 4 মাইনাস ম্যান। এই যে এটার ভ্যালুটা কত? cos সামনে 2 sin ইনভার্স থাকলে x হয়ে যায়, তাহলে 4 মাইনাস 4y সরি y হয়ে যায় 4y স্কয়ার। ওকে, এই বসা দিলাম। এবার তুমি হচ্ছে দ্বিতীয়বার অন্তরীকরণ করো। তুমি অন্তরীকরণ করলে কি হবে? এই হয়ে যাবে যে 2y1 y2 মাইনাস 2x y1 আর হচ্ছে তোমার এখান থেকে 2x তো y1। খুব ভালো। এখন আমরা যেটা করব, এই হলো আমার হচ্ছে তোমার y2 হয়ে যাবে y1 কে করলে, আর তোমার x স্কয়ার চুপচাপ বসে থাকবে। আচ্ছা, আর এটা কি করলে হচ্ছে 0, এখানে হচ্ছে তোমার -8 y y1।
অনেকটাই আগে গেছে ম্যাথ আমাদের, অনেক কিছু প্রায় শেষের দিক পথে। এখন যেটা করা যায়, তোমাকে আগে বুদ্ধি দিয়েছিলাম যে মোটামুটি সব ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা যে 2y1 বারবার কমন যাচ্ছে, কাটাকাটি করতে পারবে। এখানে মনে হয় সেম জিনিস হবে। এই 2 এই 2 নেই কেন, এখানে বেরোবে 2 থাকা তো উচিত, একটা 2 না থাকলে কেমনে? এখানে 2 নাই না, 2 একটা থাকা উচিত। একটুখানি আমাকে সময় তো দেখি, আমি একটু চেক করে দেখতে দাও। 2 না থাকলে কিভাবে হবে? 2 4 এখানে গেল, এই গুণটুন দিলাম, এটা করলে এটা হইলো। আচ্ছা এটা করলাম x স্কয়ার, ওকে ফাইন। এখন যখন নাকি অন্তরীকরণটা করতে গেলাম, আচ্ছা না এখানে x y1 আছে, ওকে সমস্যা নেই। তাহলে y1 ই কাটো, কিন্তু একটা 2 তো কাটা যাওয়া উচিত। আসলে বুদ্ধিও পাচ্ছি না। x স্কয়ার তো নো, y1 2 সময় দাও আমাকে। এটা এখানে দিলাম 2y1 y2, ওকে গেল। এসে করলাম 2x y1 রইল। আবার হচ্ছে কি y করলাম y2 হয়ে যাবে স্কয়ার, x স্কয়ারের জায়গায় থাকবে। কি জানি, আল্লাহর নাম নিয়ে করি, দেখা যাক কি হয়। তাহলে এই 2 গুলো কাটবো না, ভুল টুটি হওয়ার কথা না। তুমি এটা আসলে কোনো ভুল টুল হলো কিনা মনে হচ্ছে, কেন জানি একটু ফিল পাচ্ছি, ভুলের ফিল পাচ্ছি। 6 নম্বর লাইনটা স্কয়ার মিসিং, ওকে 1 2 3 4 5 6, 6 নম্বর লাইনে স্কয়ার মিসিং। স্কয়ার মিসিং, ইয়া স্কয়ার মিসিং। এই তো, থ্যাংক ইউ। কে বলেছো এটা? ইয়েস, অনেকেই বলেছো, থ্যাংক ইউ যারা আমাকে বললাম। 6 নম্বর লাইন অনেক অনেক চাইনিজ ভাষা একটা আমি পড়তে পারি না তো খুব একটা, জন্য তোমার নামটা নিতে পারছি না, আদারওয়াইজ তোমার নাম আমি নিতাম। যাই হোক, আর অনেকে আছে, ওকে থ্যাংক ইউ। এখানে হচ্ছে কি দেখো, যে স্কয়ার তো এটা করলে 2 আসবে, 2y1 এটা আসবে, থ্যাংক ইউ। 2y1 y2 গেল। আর এখানে x স্কয়ার চুপচাপ বসে থাকবে ছোট বাচ্চা। এবার y1 ওই 2y1 করে কমন যাবে, শান্তি পেলাম। মাঝে মাঝে এরকম ম্যাথ করতে গিয়ে শান্তি পাই। এখানে একটা 4 হবে। তুমি আমার মতো করে এমনি অবশ্যই কাটবা না, এটা ভুল নিয়ম কাটাটা, আমি এমনি কাটছি মজা করে। আমি নিজেও আমার পরীক্ষা খাতা এখন এমনি কাটিয়ে নিই। মাইনাস এক্স অসুস্থ জীবন, y1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস 4y। ও অনেকটা মিলে গেল, কাজ শেষ। এবার হচ্ছে সবগুলো গুছাই, মানে এটা লিখে দাও, এটা লিখে দাও, শেষ। দেখে দেখে এটা লিখে দিবা, জিনিস তো একই, আলটিমেট একই আসবে। 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 প্লাস 4y। এখন ভাই হইলো কেমনে? এই যে এই y2 এই y2 থেকে কমন নিলে এটা আসবে, x y1 এই যে লিখলাম, এটা এখানে লিখলাম, বুঝছো? ওকে, এটা গেল। এরপরে এটার পরে এখন আমাকে যেটা করতে হবে, গেল 1 ডি, 11 ডি। সি নাম্বারে আসবো, 12 সি নাম্বারে, বুঝছো? 12 সি নাম্বারটা তুমি হোমওয়ার্ক হিসাবে দেখবা। কি দেখবা আমি বলেই দেই। 12 সি নাম্বারটা তুমি একটু দেখবা। 12 সি হচ্ছে গিয়ে y equal to sin x by root x, by root over x যদি হয় তাহলে যেটা করবো x স্কয়ার y2 প্লাস x y1 আর তোমার হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1/4 y equal 0। এটা আমাকে প্রুফ করে দেখাই দিতে হবে। তুমি বুদ্ধি করো কি করা যায়। প্রথম কথা, এখানে রুট আছে, রুট সরা দিতে পারলে আমার জন্য বেটার আর কি, বুঝছো? যেটা করতে পারো হচ্ছে কি স্কয়ার করে নিয়ে কাজ করতে পারো স্কয়ার করে নিয়ে, মানে রুট সরাতে পারলে খুব ভালো হয়।
এখানে এই অবস্থাতে স্কোয়ার করতে হবে, করলে ভুল হবে যে তা না, স্কোয়ার করে তারপরে করো একটা একটা করে করো। লাইক হচ্ছে কি এখান থেকে স্কোয়ার করলো হোল স্কোয়ার বা স্কোয়ার ইকুয়াল টু অন্য আসলো, এক্সটাকে এক পাশে নিলে তারপরে আগের মতো মানে এগুলোর মতো আর কি। ওকে, স্কোয়ার করে করে নিয়ে করতে পারবে, সমস্যা নেই, উত্তর মিলবে। ওকে, উত্তর মিলবে। অবশ্যই এরকম। আমরা বেসিক্যালি এখন কেস 3 তে চলে যাবো, কেস 3। কেস 2 শেষ, ডিফারেনশিয়াল ইকুয়েশন লাস্ট ম্যান। হোল স্কয়ার করবা, ওই পাশে নিবা, তারপর অন্তরীকরণ করতে থাকবে একটা একটা করে, দেখবো বাই 2 চলে আসছে অটোমেটিক, এন্ড অ্যানসার অটোমেটিক মিলে যাবে, সমস্যা করার কারণ নেই। আমরা চলে যাবো হচ্ছে কেস 3 তে। এটা আমার ফোনের চার্জ গেল। আমরা এখন স্টার্ট করব কেস 3। এই হলো আমার কেস 3। হোল স্কয়ার করে নিলেই ভালো। হ্যাঁ, হোল স্কয়ার করে নিবা, হোল স্কয়ার করে নিবা। আমি তো তোমাদের কমেন্ট করছি, আমার এই ফোনে চার্জ মোটামুটি শেষ। হোল স্কয়ার করে নিয়ে অন্তরীকরণ করতে থাকবা, লাইক এরকম আর কি। y স্কয়ার ইকুয়াল sin স্কয়ার x বাই x স্কয়ার করার পরে এই ওদিকে নাও x y স্কয়ার ইকুয়াল sin স্কয়ার x অন্তরীকরণ করবে একটা করে, যে y স্কয়ার যোগ কত হয় 2xy ইকুয়াল 2 sin x cos x। ওকে, এমনি একটা একটা করে আইডিয়া থাকবে। আচ্ছা, আমরা হচ্ছে কেস 3 স্টার্ট করি। কেস 3 11D নাম্বার এখন যেটা করলাম এটা বুয়েট আসছিল এর আগে। 11D 5 দিয়ে এমনি লিখে রাখো, বুয়েট 5 দিয়ে লিখে রাখো। আমি এমনি আগেই বলে আসছি যে হচ্ছে কি এই সাব পেজে কেস 2 করলাম, কেস 2 এ যাই করেছি আমরা, বিশেষ করে হচ্ছে কি তোমার এই সাব কেস 2 যেটা এর মধ্যে টেকনিক্যাল যেগুলো ছিল সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, বেশি রকমের ইম্পর্টেন্ট, অতিরিক্ত লেভেলের। আর কয়টা লেকচার লাগবে ডিফারেন্সিয়েশন শেষ হইতে? আর অনেকগুলি লাগবে। শেষ আসলে অনেক কিছু ইজিলি করে দেওয়া যায়, ধরো আমি অনেকগুলো টপিক পড়াইলাম না, তাহলে শেষ করা যায়। এই ডিফারেন্সিয়েশন অনেকে তো 4 ক্লাসও শেষ করে, 8 ক্লাসও শেষ করে, 10 ক্লাসও শেষ করে, বাট ব্যাপার হচ্ছে গিয়ে তোমার ভিতরে অনেক কিছু বাদ রেখে গেলে লাভ তো নাই আসলে। আমি তোমাকে পড়াইতে আসছি, তাড়াতাড়ি করে কোর্স শেষ করতে আসিনি। তোমাকে যদি না শিখে আমি পড়াটা শেষ করে দিই, আমার মনে শান্তি আসবে না। তুমি হয়তো বুঝবাও না যে আমি তোমাকে পড়িয়েছি কিনা, তুমি হয়তো এটা জানবাও না, বা প্রবলেম করবো, ধরো আমি বললাম এটা লাগবে না, বা ব্যাপারটা তো এরকম না আসলে। আমি এই যে তোমার কাছ থেকে টাকাটা নিলাম, এটা হালাল করবো না? তোমাকে আগে শিখাবো, পড়াবো, বুঝাবো। আমি আমার দিক থেকে দায়মুক্ত থাকতে চাই আর কি, যে আমি তোমাকে সবকিছু শিখাই দিব, পরীক্ষা আমি তোমাকে কমন ফেলাই দেবো, ইনশাআল্লাহ সবই আসবে বলে। বাট কথা হচ্ছে গিয়ে বাকি পড়াটা আবার তোমার করে নিতে হবে, এই আর কি। আমি আমার পক্ষ থেকে হালাল থাকবো, তুমি তোমার পক্ষ থেকে হালাল থাকবে। ওকে, কেস 3 এর ম্যাথগুলো ভালো, কেস 3 এর ম্যাথগুলো ভালো, পরামিতিক সমীকরণ স্টাইল। কেস 3 এর ম্যাথগুলো ভালো, পরামিতিক সমীকরণ স্টাইলে। নাম্বারটা কোশ্চেনটা কি, x ইকুয়াল টু থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা। এবার কোশ্চেনটা হচ্ছে যে থিটা বাই 2 এর মাধ্যমে dy বাই dx ও d স্কয়ার y বাই dx স্কয়ার নির্ণয় করো। আচ্ছা, আমি কি ভুল পর্যায়ক্রমিকের মধ্যে আবর্তন করছি?
আমি ভুলে পর্যায়ক্রমিকের মধ্যে অব্যক্ত নিয়ে আসছি কেন, আমি যেন খেয়াল করিনি আসলে পর্যায়ক্রমিক কি করছে না আসলে বারবার করে করতে হবে। অব্যক্ত কেন আনলাম হঠাৎ করে, কি মনে করে? এমনি হয়তো বা কোনো কারণে ভুলে লিখে ফেলেছি, খেয়াল করিনি, সরি। পর্যায়ক্রমিক অন্তরীকরণ হবে এগুলো, পর্যায়ক্রমিক করছি একটা টেবিলে। দেখো যেটা ছিল আর কি, এটার মান দেওয়া এক্স, এটার মান দেওয়া হচ্ছে কি ওয়াই। এখন কথা হচ্ছে কি থিটা বাই 2 এর মাধ্যমে ডি বাই ডিএক্স আর ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার নির্ণয় করতে হবে। তুমি আমাকে বুদ্ধি করে বলো কি করা যায়, তোমার বুদ্ধি থেকে আসো, একটু তোমাদের কমেন্ট করবো। আমি দুঃখিত, এটা ইসের টাইপের নাম ভুল লিখলাম কেন কে জানে। হঠাৎ করে ভুল লিখার কথা না, ইভেন ভুল লিখে মানে আমি এটা খেয়ালও করি না, আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা এখন মেইন পড়ায় আসি। পড়া যেটা দেখো যে এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, এখন থিটা বাই 2 এর মাধ্যমে নির্ণয় করতে হবে। খুবই সিম্পল কথা। প্রথম এটা কেমন নির্ণয় করতে হবে তুমি এটা শিখে আসছো পরামিতিক সমীকরণ আগের টপিকে। আমাকে খুব দ্রুত গতিতে বলবা যে এইটা কত, এটা আমি পরে শেখাচ্ছি, এটা আমি একটু পরে শেখাচ্ছি। তুমি আগে আমাকে বলো যে ডিভাই বাই ডিএক্স কত হবে, কেমনে করতে হয়। খাতা পেজ উল্টা মনে করো, মনে করে করো। আমি তোমাকে হচ্ছে 2 মিনিট টাইম দেবো এটার জন্য, আমি আসলে সময়টা দিব, আসলে সময় দিব। আমি চাচ্ছি যে আমার সাথে করছো জিনিসটা এটা করো, এখন ডিভাই বাই ডিএক্স না করো, এখন তাড়াতাড়ি করবা, পারো তুমি এটা করতে। এক্স হতে থিটা এর মান বের করে ওয়াই এ ইনপুট দিব। এটা বললে কেমনে হবে বলো, মান ইজ্জত আমার কোন জায়গায় যাবে এখন। এটা করে না, এটা করে না। শুনো শুনো, পরামিতিক সমীকরণ এমনি করে না। তুমি হচ্ছে গিয়ে পরামিতিক সমীকরণের টপিকটা বের করো আর কি। টাইপ নাম্বার কত ছিল আমার খেয়াল নাই, বাট ওটা বের করো, ওখানে লেখা আছে। এই কাজ ভুলেও করা যাবে না, পরামিতিক মানে পরামিতিটাকে বের করা যাবে না, নো নো নেভার। পরামিতির সাপেক্ষেই করতে হবে, ওকে পরামিতির সাপেক্ষে করতে হবে, করে ভাগ দিতে হয়, এগুলো করে না। এটাই রেসপেক্টে কাজ করতে হবে, সমস্যা নেই, ভুল করা স্বাভাবিক ব্যাপার, ভুল তো আমিও করি। একটু আগে দেখো না আমি পড়াচ্ছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অব্যক্ত ফাংশন লিখে অঙ্ক করে শেষ করে হঠাৎ করে দেখি কিরে না ওয়েট আ মিনিট, অব্যক্ত কেন লেখা। ভুল করে কোনো এই খারাপ কিছু না, বাট কথা হচ্ছে গিয়ে পড়া করতে হবে, আগের পড়াগুলো রিভাইজ দিতে হবে। দেখো এক্স এর ভ্যালু এটা দাও, ওয়াই এর ভ্যালু এটা দাও। ফার্স্ট অফ অল বলেছে ডি বাই ডিএক্স। কথা হচ্ছে আমরা জানি যে ডি ওয়াই বাই ডি এক্স এর মানে হইল ডি ওয়াই বাই ডি থিটা আর ডি এক্স বাই ডি থিটা। আমি এখানেই করবো, আজকে সব করে এখানে এমনিই করবো, আলাদা করে বের করবো না। তাইলে এখন আসি ডি ওয়াই বাই ডি থিটা মানে কি, মানে হচ্ছে ডি ডি থিটা অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু কত এটা দেওয়া, a মাইনাস a cos থিটা বাই dx বাই d থিটা মানে কি, মানে হচ্ছে কি d d থিটা অফ x, x এর মানে কত a থিটা a sin থিটা। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে যে এইবার এটাকে অন্তরীকরণ করতে হবে, কি করব d d থিটা অফ a। দেখো থিটার সাপেক্ষে যদি a কে অন্তরীকরণ করি a তখন কি হবে, ধ্রুবক না। আমি কেন জানি অব্যক্ত ফাংশন এতক্ষণ লিখে রেখেছিলাম, বাট দুঃখিত আমার এটা কিছু মনে করো না, এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ হবে। আমি অ্যাকচুয়ালি কি জানি, আমি আসলে লজ্জিত এখন, দুঃখিত না, লজ্জা লাগছে। যাই হোক দেখো এটা একটা ধ্রুবক, অন্তরীকরণ করলে 0 হবে, প্রথম কথা 0 গেল। এরপরে a কে রাখবো a এর জায়গায়, cos কে করলে মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে মাইনাস ছিল, মাইনাস এ cos এ করলে আরেকটা মাইনাস আসবে, প্লাস হয়ে যাবে sin থিটা। বুঝছো তো? নিচে লিখলে কত হবে, নিচে হচ্ছে কি তোমার a থিটা কে অন্তরীকরণ করলে আসবে a, এখানে হবে প্লাস a cos থিটা হইল। এখন আসি a a a তাহলে a sin থিটা বাই এখান থেকে a কমন নিলে 1 প্লাস cos থিটা, a a কাটা, sin থিটাকে লিখবো 2 বা এখানে একটু তো বুঝছো, দেখো এই পর্যন্ত লিখে রাখলে চলবে। ঝামেলাটা হচ্ছে থিটা বাই 2 এর মাধ্যমে করতে বলেছে, এটা হচ্ছে সমস্যাটা, থিটা বাই 2 এর মাধ্যমে। এখন আমি কিন্তু তোমাদেরকে টেকনিক শেখায় রেখেছি আগে থেকে, যে এইরকম ফরম্যাট বা 1 মাইনাস cos থিটা
তারপর হচ্ছে এরকম বাজারে উল্টাটা এগুলো থাকলে কি করতে হয়, টেকনিক ছিল, কিছু টেকনিক্যাল একটা পার্ট ছিল কিন্তু। ওকে, ওই সাথে কি করবো তুমি, যে θ/2 আনতে হবে। দেখো θ/2 এর মধ্যে θ/2 আনলে 2 সাইনকে θ/2 করতে হলে sin θ/2 cos θ/2 লিখতে হয়। আর এটা যদি θ/2 করতে যাই যেহেতু প্লাস, তাহলে এখানে cos স্কয়ারে আসবে, তাহলে 2 cos স্কয়ার θ/2, তাই তো? প্লাস হলে cos স্কয়ার আসে, মাইনাস হলে sin স্কয়ার আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার q2 তো কাটা, cos cos কাটা একটা যাবে, থাকবে কত, উপরে sin নিচে cos, তাহলে tan θ/2। এগুলো আশা করি বুঝবা। ওকে, এটা হলো dy/dx এর মান নির্ণয় করলাম। এখন আসি d2y/dx²। এইটার মধ্যে সবাই মিলে মেইন ঝামেলায় পড়ে। ওরা জানো কি করে জানো? ওরা যেটা করে যে ওরা হচ্ছে কি এরকম করে লিখে, বলি কি করেন, চিন্তা করতে দাও। সাইন মাইনাস করলে চিন্তা করি, অনেকে যেটা করে সেটা হচ্ছে এরকম যে d²y/dx², এই ক্ষেত্রে এইভাবে লিখে d²y/dθ² আর d²x/dθ², এমনি লিখে। এরপরে করে কি যে ভিতরে ঢুকে অঙ্ক করতে যায়, এমনি মিলাইতে যায়, বাট অঙ্কটা শেষ পর্যন্ত মিলে না, তখন বিপদে পড়ে, দুঃখ পায়, অনেক দুঃখ, জীবনে অনেক দুঃখ রয়ে, তারপর হচ্ছে দুঃখে আর অঙ্ক করতে পারে না, কষ্ট পায়, অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে এত দুঃখ এমনি করতে পারবো, তুমি এমনি স্টার্ট করা যায়, বাট বিপদে পড়বা, এমনি করতে গেলে বিপদে পড়বা। মনে করো d θ অফ dy/dθ, dθ অফ dx/dθ, এমনি তো তুমি লিখতে পারবা জিনিসটাকে, বুঝছো? এটা মানে কি যে dy/dθ কে দুইবার অন্তরীকরণ, তাহলে যে একবার আরেকবার, বুঝছো তো? y কে দুইবার অন্তরীকরণ করলে এরকম হবে না, তাহলে y কে একবার করলাম, ওটাকে আরেকবার করলাম, এমনি করা যায়। এখন কথা হচ্ছে dy/dθ তো তুমি লিখতে পারো, এটা বাইরে তুমি একটা জিনিস লিখতে পারো কিছু, বাট লাস্টে অ্যানসার মিলবে না, উত্তর মিলবে না, ঝামেলা হবে, বিপদে পড়তে পারো, বুঝছো? সেক্ষেত্রে আমরা যেটা করবো, ডিরেক্টলি এইটাকে অন্তরীকরণ করবো। একটু দেখি কি করা যায়, একটু ভালো করে দেখি ওই জায়গাটা। এখানে একটা ঝামেলা হবে তোমার করতে গেলে, একটু তোমাকে বুঝাই বলি। দেখো, সহজ পদ্ধতি তোমাকে দেখাই। এইটা মানে কি, মানে হচ্ছে কি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো দুইবার, তাইলে ddx অফ এইটা মানে একই তো, যে dy/dx কে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে যেটা হবে আর কি। তো dy/dx এর ভ্যালু তুমি জানো, tan θ/2, ddx, এই যে কাজ তো শেষ, অনেক কম টাইম লাগে এমনি করলে, যেটা একটা আছে অলরেডি। এরপরে করো tan কে করলে কি হবে, sec স্কয়ার না, θ/2 যেহেতু আছে, তোমাকে θ/2 এর মাধ্যমে নির্ণয় করতে হবে। আগেরটা করলে θ/2 তো আসে না, ঝামেলা হচ্ছে ওইটা, বুঝছো? হিসাব মেলানো যায় না, আসলো। কিন্তু এখানে তো এটা তো θ/2 আর আমার তো x এর সাপেক্ষে করছি, তাহলে এটাকে আবার করতে হবে, তাহলে ddx অফ θ/2। দেখো বুঝো কিনা, আরেকবার বলি, d²y/dx² মানে হচ্ছে কি y কে দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এই যে y কে একবার অন্তরীকরণ করলাম, এরপর এটাকে দিয়ে আবার অন্তরীকরণ করলাম। এখন কথা হচ্ছে dy/dx এর মান হচ্ছে কি tan θ/2, dy/dx টাকে লিখলাম, বসাই দিলাম। এখন দেখো, যখন নাকি tan θ/2 কে একবার অন্তরীকরণ করব, tan কে করলে sec স্কয়ার আসবে। আচ্ছা, θ/2 লিখলাম। এখন এরপরে যেটা করতে হবে, আমি তো করছি x এর সাপেক্ষে, বাট এখানে তো θ/2 লেখা, সেক্ষেত্রে এখানে যদি তোমার চেইন রুল, তাহলে সেক্ষেত্রে ভিতরটাকে আবার অন্তরীকরণ করা লাগবে, ভিতরটাকে আবার অন্তরীকরণ করা লাগবে। সেক্ষেত্রে যেটা হবে যে sec স্কয়ার θ/2 এখানে আছে, ওকে, এই যে নিচের যে 1/2 হাফ, এটাকে বাইরে পাঠিয়ে দিলাম, আসবে কত তাহলে dθ/dx, মানে দেখো এই দুটো সরাই দিলে dθ/dx, ঠিক তো? কথা হচ্ছে আমরা কিন্তু dx/dθ এর ভ্যালু পেয়ে আসছে এতক্ষণ ধরে। এইটা দেখো দেখি, dx/dθ, dx/dθ ইকুয়াল টু করে এইটা পেয়ে আসছে এতক্ষণ। তাইলে আমরা তো অলরেডি জানি যে dx/dθ এর ভ্যালু কত হবে, sec স্কয়ার θ/2 তো আমার এখানে ইনটু হাফ dθ/dx দরকার। we already know the value of dx/dθ, that's already উল্টা, কত, 2 cos স্কয়ার θ/2। তাহলে এটা কি দেব, উল্টা করে দেব, 2 cos স্কয়ার θ/2, ব্র্যাকেট থাকলে তো লিখতে পারো, যেহেতু তোমার dx/dθ ইকুয়াল টু 2 cos স্কয়ার
থিটা বাই 2, সুতরাং উল্টা করে দিলে জিনিসটা উল্টা হয়ে যায় 1/2 sec স্কয়ার থিটা বাই 2, এমনিও করা যায়। তো সেই ক্ষেত্রে দেখো বা লিখা সেই ক্ষেত্রে আমার sec স্কয়ার এখানে দুইটা, এটা ঠিক করে দিই 1/4 হয়ে যাবে, আর এখানে sec স্কয়ার থিটা বাই 2, sec স্কয়ার মানে হচ্ছে কি 1/4 বুঝছো। অঙ্কটা লেন্থি ছিল, আমি বিশ্বাস করি ছুটির মধ্যে সব রিভাইজ করতে হবে, আগের পর সব রিভাইজ করতে হবে, আদারওয়াইজ বিপদে পড়বা, বড় লেভেলে বিপদে পড়বা, অনেক বড় বিপদ। এই যে বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে বুঝছো, ইন্ডিয়ারটা বাংলাদেশে অলরেডি শনাক্ত হয়ে গেছে, সুতরাং বুঝিও ইন্ডিয়ারটা কিন্তু অতিরিক্ত লেভেলের ঝামেলা, 6 ফিট দূরে থেকে লাভ নাই, ইন্ডিয়ারটাতে বাতাসের মাধ্যমে ছড়ায়, 6 ফিট দূরে থেকে লাভ নাই। সিগারেটের ধোঁয়া তো বুঝো, অনেক সময় এরকম দেখবা যে সিগারেটের ধোঁয়া, মনে করো তোমার ধরো কোনো বাসায় যদি একজন সিগারেট খায় না, ধরো গেট খুলে সিগারেট কেউ যদি খায়, ওই ধোঁয়াটা না তোমার অন্য রুমে চলে যায় খুব ইজিলি। মনে করো কেউ হচ্ছে গিয়ে তোমার ড্রয়িং রুমে বসে একজন কেউ সিগারেট খাচ্ছে বা ধূমপান করছে আর কি, তুমি তোমার রুম থেকে গন্ধ পাবা, বুঝতে একটা সিগারেট খাচ্ছে কেউ না কেউ। ওকে, ব্যাপারটা হচ্ছে সে কিন্তু অনেক দূরে, 6 ফুট 9 ফুট না, মনে করো 60 ফিট দূরে, বাট সিগারেটের গন্ধটা হচ্ছে এরকম যে অনেক দূরে দূরে টেটে করে চলে আসে। তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে করোনাটা ওইটা হচ্ছে এরকম অনেক দূর থেকেও চলে আসে, বুঝছো। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের করোনাটা অতিরিক্ত লেভেলের ঝামেলাজনক, একেবারে মাস্ক পরলেই যে ওইটা কিছু হয়ে যাবে এরকম না, বাইরে যাওয়া যাবে না, মেইন কথা হচ্ছে এটা, বাইরেই যাওয়া যাবে না, একদমই বাইরে যাওয়া যাবে না। ওকে, যতটা পারো ঘরের মধ্যে থেকে, হ্যাঁ এখন বিজনেসের কারণে তোমার বাসার বা চাকরির কারণে বাসার বাবা বাইরে যেতে পারে, বাট ওইখানে যেহেতু কিছু করার নেই, পেটের তাগিদে যাচ্ছে ওইটা ওকে, বাট কাজ ছাড়া প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। আর যদিও এখন যাচ্ছে, দুদিন পরে যদি এটা যদি আল্লাহ না করুক বড় কিছু হয়ে যায়, পরে তো লকডাউন দিতেই হবে আলটিমেটলি। এই যে ইন্ডিয়ান করোনা কি শনাক্ত হয়েছে বুঝছো, একটু খেয়াল রাখবে জিনিসটা, খেয়াল রাখতে হবে। বলে দিলাম অতিরিক্ত লেভেলের এটার সংক্রমণ রেট খুব বেশি, খুবই বেশি, আগেরটা চাইতে অনেক বেশি। আগেরটা ছিল হচ্ছে, এটা হচ্ছে থার্ড ভ্যারিয়েন্ট, মিউটেশনের মেইন মানে বড় মিউটেশনের থার্ড ভ্যারিয়েন্ট। ওকে, যে দূরের থেকে অনেক দূরের থেকে উড়ে উড়ে চলে আসে, বাতাসে ভাসতে পারে। আগেরটা ছিল হচ্ছে ড্রপলেটের মাধ্যমে পড়ে যায় ড্রপলেটটা, এখনটা হচ্ছে ড্রপলেটের মাধ্যমে, বাট ড্রপলেটটা হচ্ছে অতিরিক্ত সূক্ষ্ম, বাতাসে ভাসতে পারে ড্রপলেট, এবং অনেকক্ষণ বাতাসে ভাসতে পারবে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ। আগেরটা ছিল জাস্ট ভারী ভারী পানির কণার মধ্যে থাকতো, হাঁচি দিলে উড়ে 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 এই পড়লো, তো 6 ফিটের বেশি দূরে যাইতেই পারে না, বুঝছো। তুমি দেখবা এরকম কাচের মধ্যে বা আয়নার মধ্যে যায় এরকম করে দেখবা একটু পড়ে যায়, কুয়াশা পড়ে যায়। ওকে, এটা হচ্ছে ড্রপলেট, যেটা নাকি আমার বডি থেকে বেরোচ্ছে, ড্রপলেট যেটা আমাকে বডি থেকে বেরোচ্ছে। এখন তুমি যখন নাকি হাঁচি কাশি দাও, ওইটা কিন্তু পানির কণা অনেক বড় বড় থাকে, একটু দূরে গিয়ে পড়ে যায়, বাট তুমি যখন নাকি করো ওইটা কিন্তু অনেক দূর উড়ে উড়ে যেতে থাকে, বুঝছো। তো সেই ক্ষেত্রে জিনিসটা 6 ফিটের চেয়ে অনেক দূরে চলে যাবে। নতুন যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে বাতাসের যে বাষ্পটা, যে হা করলে যে বাষ্পটা বের হয়, ওটার সাথেও যাইতে পারে, শ্বাসের সাথে বেরোতে পারে এবং উড়ে অনেকক্ষণ উড়ে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা হচ্ছে 6 ফিটের মধ্যে রেঞ্জ না, আরো অনেক হিউজ রেঞ্জ, আরো অনেক দূর বিস্তার করতে পারে। তো ওইটা নাকি চলে আসছে এখন, ওইটা আসলে তো বেশি ঝামেলা। তুমি হচ্ছে মাস্ক পরে রাখবা, কি লাভ? মাস্কটা তো আগের যেটা ছিল তোমার মানে অনেক বড় পানির কণা ছাড়া চলতে পারতো না, ওইটাতে তো মাস্ক আটকাইতে পারতো না ঠিক মতো। এইসব মাস্ক আমরা যেগুলো পরি, কাপড়ের মাস্ক, কিসের মাস্ক, কত ভালো ভালো মাস্ক পরে ডাক্তাররা আটকাতে পারছে না, আর এগুলো তো এমনি শো বলা যায়। তো সেই ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখতে হবে আর কি, একদমই অ্যাভয়েড করতে হবে, ভিড় ভাট্টা সবকিছু অ্যাভয়েড করতে হবে। মার্কেটিং অত না করলেও চলবে। ওকে, ঈদে মার্কেটিং এইবার না হয় একটু কমই করো। এই কথাগুলো বলা জরুরি, বুঝছো, এই জন্য বললাম। এবার একটু ম্যাথটার দিকে আসি, এইটার থেকে এটা কেমনে আনলাম একটু দেখো। ফার্স্ট অফ অল এইটা থেকে আমি বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এইটা বানা হচ্ছে কি y কে 2 বার অন্তরীকরণ করলে যা হবে। যদি একটু ঘুরাই লিখি, y কে একবার অন্তরীকরণ করলাম, ওই অন্তরজকে আরেকবার অন্তরীকরণ করলাম, ddx মানে তো অন্তরীকরণ করা, y কে একবার ddx করলাম, ওই জিনিসটাকে ফুলটাকে আবার ddx করলাম, এটাই তো। তাহলে y কে একবার ddx করলে কি হয়, একটু আগে তো বের করে নিয়ে আসছি tan θ/2, তাহলে এইটার জায়গায় লিখলাম tan θ/2। এখন এই tan θ/2 কে আবার অন্তরীকরণ করতে হবে, তো ddx of tan θ/2 করলে কি হবে,
tan কে করলে আসবে sec স্কয়ার, এই দিলাম sec স্কয়ার, থিটা বাই 2 এর জায়গায় থিটা বাই 2 বসাইলাম, গুণ। এখন আমার কাজ হচ্ছে যে খুব ঠান্ডা মাথায় দেখি যে আমি tan কে করলাম sec স্কয়ার, ভিতরটাকে করতে হবে না, যেহেতু ভিতরটা তো x না, এটাকে আবার করব, থিটা বাই 2 কে আবার অন্তরীকরণ করব। কথা হচ্ছে থিটা বাই 2 কে অন্তরীকরণ করার আগে আমি যদি কোনো সহগ টহগ পাই, সহগকে বাইরে পাঠানো যায় না, এই থিটা বাই 2 কে বাইরে, এই যে 1 বাই 2 কে বাইরে পাঠিয়ে দিলাম এখানে, তাহলে হলো কত, অনলি থিটা, তাহলে ddx অফ থিটা, এই যে ddx অফ থিটা হইলো d থিটা বাই dx। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমি তো d থিটা বাই dx এর ভ্যালু জানি না, বাট এটা জানি যে উল্টাটা কত, dx বাই d থিটা কত, 2 cos স্কয়ার থিটা না। এখন আমি যেটা করব dx বাই d থিটা বাই dx এর জায়গায় 1 বাই 2 cos স্কয়ার থিটা লিখে দেব, যেহেতু উল্টাটা জানি আর কি, এই লিখলাম। আচ্ছা, এখন তুমি জাস্ট সিম্পল ছোটবেলার ক্যালকুলেশন যেগুলো নাকি তুমি 99 করে আসতা ওগুলো করে দিবা, 99 না, 1 2 তে করা যায়, মানে একটু বড় হলেই করা যায়, যেটা হচ্ছে কি হাফ, এই হাফটা এখানে দিয়ে দিলে দুইটা হাফ মিলে 1/4 cos স্কয়ার, উল্টা করে দিলে sec স্কয়ার, এই sec স্কয়ারকে sec স্কয়ার মানে sec চারটা আর কি, sec পাওয়ার 4 থিটা বাই 2, এই 1/4 এখানে। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু গেল। এখন দেখি আর কি কি ভালো ম্যাথ আছে তোমাদের জন্য। আমার ম্যাথের ঝুলি থেকে ম্যাথটা বের করি। 13 এর বি, 13 এর বি নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক। 13 এর বি কি রকম, 2x = t + t ইনভার্স। y = t - t ইনভার্স। ওকে, এরপর যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে শো দ্যাট dy by dx = t² + 1 / t² - 1। শো করতে হবে dy by dx t² + 1 / t² - 1, আর হচ্ছে d² y দিয়ে একটা নির্ণয় করতে হবে। দাঁড়াও, সেম জিনিস, d² y by dx² = 8t², নিচে হচ্ছে t² - 1 কিউব। এটা একটু করে দেখবা, সেম নিয়মে করতে হয়, এটা অনেক বেশি ইজিয়ার, কঠিনটা আমি করে দিই তোমাদেরকে সবসময়, এটা অনেক বেশি ইজিয়ার। আচ্ছা, এটা তো হচ্ছে গেল তোমার হচ্ছে কেস 3, কেস 4 এ স্টার্ট করব আমরা এখন। 1 2 এর sin cos মানে হচ্ছে sin cos তুমি যখন থেকে পড়া শুরু করলে তখনকার কথা আর কি, 19 এর পড়া এগুলো। একজন বলেছো যে ওকে অ্যানসারে কি এ আসবে কিনা, এই কি ছিল, এই কি তাহলে লিখি নাই না, অ্যানসারে তো এখানে যেহেতু এ নাই, না এ আসবে না, আসবে না, কারণ এ তো অলরেডি কাটাকাটি শেষ, এ তো নাই। আর কোনো জিজ্ঞাসা? ওকে, এটা গেল হচ্ছে তোমার কেস 3। কেস 4 করব আমরা এখন, দেখা কি যাচ্ছে। কেস 4টাই লাস্ট কেস, এখানে আমি কিছু শিখতে পারবা। কেস 4টা হচ্ছে বলেই দেই, কেস 4টা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে আসে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাগাং ইউনিভার্সিটি, এই তিনটার ক্ষেত্রে কেস 4 খুব বেশি পপুলার। কেস 4 বলে দিলাম, কেস 4 খুব বেশি পপুলার, বইয়ে খুব কম জিনিসপাতি আছে, বাট অবজেক্টিভে আসে। লাস্ট বছর এইচএসসি তে অবজেক্টিভে আসছে অনেক কিছুই। তোমাকে এই কেস 4টা পড়তে একটু তোমার ঝামেলা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে কিছু সূত্র মতো মনে রাখা লাগে। ওকে, আমি একটু তোমাকে শিখাই দিব কি করতে হবে, তাহলে দেখো অনেক সময় কম লেগে যাবে। দিলাম বুঝছেন, অনেক কষ্ট করে লেখার পরে যখন মুছতে হয় না তখন কেমন কেমন যায় লাগে একটু, বুঝছো? বাট আলটিমেটলি মনে হয় যে না তোমরা তো শিখতেই পারলা, পরে হচ্ছে একটা ভালো ফিলিং আসে শেষ করে, কারণ আমার মেন উদ্দেশ্য তো শেখানো এটা। আচ্ছা, তো কেস 4 এ যাই। কেস যাবো 4 এ, আমরা আসলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করছি, টাইপ 14 মনে হয়। কেস 4, কেস 4 এ হচ্ছে n তম অন্তরজ, n তম অন্তরজ।
একজন জিজ্ঞেস করছে আর কতক্ষণ, অনেকক্ষণ তো হয় নাই, 1.5 ঘন্টা হয় নাই এখানে। তোমরা আমার ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা করে অভ্যস্ত, খুব বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টাই লাগবে হয়তো। এন তো মন্ত্র খুব বেশিক্ষণ লাগবে না, আমি এমনি ভয় দেখেছিলাম ঠিক এতক্ষণ। আচ্ছা, এই যে এই জিনিসটা খুব দামি 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 কিছু পড়াশোনা করবো আমরা এখন। সাবপিএস 1 ট্রাইগোনোমেট্রি। তার আগে তোমাকে হচ্ছে কি আমি একটুখানি একটা বলে দিই, বুদ্ধি বলে দিই। কোন বুদ্ধিটা বলবো চিন্তা করতে পারো। সেটা হচ্ছে খুব ভালো করে বুঝবা, কথাটা শোনার চেষ্টা করবা আর কি। চেষ্টা না, তুমি শুনবা, ভালো করে শুনবা আর কি। দেখো, মনে করো তোমাকে হচ্ছে কি y এর ভ্যালু দেওয়া sin x, সাপোজ। এখন তোমাকে হচ্ছে কি y এর ভ্যালু দেওয়া sin x, সাপোজ তোমাকে y এর ভ্যালু দেওয়া sin x। এখন বললো যে এটাকে y3 এর মানটা তুমি নির্ণয় করে দাও, y3 টা তুমি ফাইন্ড আউট করে দাও, y3 তুমি ফাইন্ড আউট করে দাও। কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে তুমি কি করবে এসব ক্ষেত্রে? y1 নির্ণয় করবা, y2 নির্ণয় করবা যে মাইনাস sin x, y3 তুমি বের করবা জাস্ট sin x, sin করলে cos মাইনাস cos x, এমনি তো করবা। এটা হচ্ছে কি y3 তুমি বলবা যে এটা হচ্ছে কি আমার y3, ঠিক তো? এখন মনে করো বললো যে না তুমি আমাকে y8 বের করে দাও। কোশ্চেনটা করলো খুব ভালো করে বুঝিও, এটা কিন্তু দামি কথা যেটা বলছি, খুব ভালো ফিল না পাইলে বুঝবা না, ফিল করা খুব ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা বলেই দিলাম, এটা হচ্ছে কি তোমার ইউনিভার্সিটিগুলোতে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটিগুলোতে, ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরের, চিটাগং ইউনিভার্সিটি, এই তিনটা জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই অতিরিক্ত লেভেলে বেশি। এত বেশি না, এখানে তো এই টাইপ থেকে এই টপিকটা থেকে বই অঙ্ক আছে মনে হয় তোমার কেতাব স্যারের বই 3-4টা, বাকি বইগুলো 3-4টা করেই না। বাট এইচএসসি তো অবজেক্টিভে খুব বেশিবার আসে, আর ভর্তি পরীক্ষায় বিশেষ করে ভার্সিটিগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট আসেই। কি কি আসার তোমাকে কিছু জিনিস বলে দিব, এক্সট্রা জিনিস বলে বাবা কিছু। দেখো অনেক শর্টকাট আছে, এটা অনেক শর্টকাট আছে। দেখো আমাকে যদি এখন বলো y8, আমি কি করবো? এই y4, y5, y6, y7, y8 এটা বের করবো না? y4 কত হবে? sin x, cos করলে মাইনাস sin, মাইনাস মাইনাস প্লাস, আবার হচ্ছে গিয়ে cos x, মাইনাস sin x, মাইনাস cos x, sin x, মানে এরকম দেখো এরকম আসে না sin x আলটিমেটলি। এখন ধরো তোমাকে বললো, জাস্ট সাপোজ ভাবে না, বললো y15 ইকুয়াল টু কত, কি করবা? 15 বার অন্তরীকরণ করবা। যদি বলে যে y292 ইকুয়াল টু কত, এখন কি করবে বলো? এখন তুমি করবো না কি? কথা হচ্ছে ভর্তি পরীক্ষাতে এরকম ভ্যালু দিয়ে দেয়, y15 দেয়, y38, y27, এখন কি করা যায় বলো? যদি তোমাকে এরকম একটা ফাংশন, ছোট ছোট ফাংশন দিবে, দিয়ে বলে y15, y27, তাহলে কি করবা? আমি যে এখন যা পড়াচ্ছি দামি জিনিস, এখন যা পড়াচ্ছি খুব দামি জিনিস, ওকে? এখন বলো কি করা যায়, কি করবো? একজন লিখেছ কয়েকদিন আগে স্থিতিবিদ্যার একটা ক্লাস পিওসিতে নিয়েছিল, ওকে? ওইটা আমার এক ফ্রেন্ডকে জোর করে করাইলাম, জোর করে করাইছি। এখন করার পর বলতেছিল মাহির ভাইয়া নাকি জিন। কোন দিক দিয়ে আমাকে জিনের মতো লাগে? কি জীবন এদের, কেন মানে কি কি ব্যাপার ছিল? মানে এটা কি পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল আমি তো বুঝতে পারছি না। মানে ও কি হচ্ছে কি ম্যাথ কি বেশিক্ষণ করাইলাম দেখে কষ্ট পাইলো, নাকি হচ্ছে বেশিক্ষণ করাইলাম দেখে খুশি হইলো? আমি আই ক্যান্ট রিলেট অ্যাকচুয়ালি। ছেলে ছিল নাকি মেয়ে ছিল আগে এটা বলবো, তাহলে আমি একটু বুঝতে পারবো যে আসলে কোন উদ্দেশ্যে আমাকে জিন বললো। কে জানি কোন দিক দিয়ে আমি গিয়ে কোন দেখা যায়, ভালোই তো। আচ্ছা জিন পুরি বানায় ফেললো, মানে এখন কি বলবো? দেখো দেখো আগে এটা বুদ্ধি বলো, এখন আমাকে হচ্ছে sin x দেওয়া,
বললো ওয়াই 292 বের করতে দিল, তুমি দেখলাম ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা এটা আসছে, তোমার হাতে টাইম হচ্ছে 30 সেকেন্ডস, তুমি এখন 292 বার কেমন অন্তরীকরণ করবা? কি করতে হবে একটু আমাকে বুদ্ধি করে বলো। আমাকে এমনি জানাও যে কোন উদ্দেশ্যে রিভিউটা, মানে কি সমস্যাটা ছিল আর কি, যে টাইম ডিউরেশনের জন্য। আচ্ছা 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 আচ্ছা, টাইম ডিউরেশনটা একটু বেশি হয়ে গেছে, কমায় দিলে না, আমার কাছে মনে হয় তোমাদেরকে ঠকাই দিলাম, বুঝছো? একদম সত্যি কথাটাই বলি, আমার কাছে মনে হয় কিছু পড়াইলামই না, ওরা দিলে আমি কি ঠকাই দিলাম, দিলে কি এটা মানে আমার কাছে ভিতরে স্যাটিসফ্যাকশন আসে না আর কি। আর অফলাইনে তো আমার ক্লাস অনেকক্ষণ হয়, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, দেখো তো দেখা যেত যে তোমার 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে রাখছি, তো ওই টাইমে হচ্ছে গিয়ে কেউ তো কিছু বলে না, সামনে বসে থাকে, যাইতেও পারে না, তো অভ্যাস তো এরকমই অ্যাকচুয়ালি। মেন কথা দেখো এখানে, ইভেন যখন নাকি তোমার ভর্তি পরীক্ষার ক্লাসগুলো হয়, বিশেষ করে আমাকে তো নিয়ে যেত ওইসব ইগুলোতে, মানে কিছু থাকে না তোমার, আলাদা করে রাখে, আলাদা করে স্পেশাল ব্যাচ যেগুলোতে, দেখা যেত 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে ক্লাস, শুরু করলো মনে করো বিকাল 3টায়, এখন এশার নামাজ পড়ে আসছে, মাঝখানে আমি ব্রেক দিই, আবার আসরের নামাজের ব্রেক, এশার নামাজের ব্রেক, মাগরিবের ব্রেক, ব্রেক দিই, দেখা যায় এশার নামাজ পড়ে চলে আসছে, এখনো ক্লাস শেষ হয় নেই, কারণ ভাই আমি তো কন্টেন্ট সব দিয়ে দিই আলটিমেটলি, আমি কখনো কার্পণ্য করি না বা এটা করি না, দিয়ে দিই যা যা পারি, কারণ চান্স তো পাইতে হবে ভাই, চান্স পাইতে হবে। ওকে, তো তোমরা তো অনেক কম টাইম করো, ইভেন আবার হচ্ছে কি যেহেতু অনলাইনে চলে যেতে পারো ইচ্ছা করলে, আমি তো কিছু বলতে পারি না, আটকে রাখতে পারি না, আর ওইখানে হচ্ছে কি নামাজে যাওয়ার জন্য ব্যাগ রেখে দিতে হইতো, তো ওইখানে ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার। ইভেন ভর্তি পরীক্ষার টাইমে হচ্ছে সবার মাথায় এত টেনশন থাকে যে তোমার ওই টাইমে কেউ ওই ক্লাস রাখে, ওরা তো ওটারও মনে করো অন্য রুমের থেকে চলে আসে আমার কাছে যে ক্লাস করবে, মাইন্ড বাইরে ক্লাস করবে। তো দেখো কথা হচ্ছে y = sin x, এখন আসি y8 y15 এগুলো কেমনে বের করতে হয়, ঠান্ডা মাথায় তোমার কিছু ব্যাপার সবার খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবা? সেটা হচ্ছে প্রথম একটা শর্টকাট বলা যায়, শর্টকাট লিখে দিচ্ছি দেখো, যদি y = sin x হয়, yn হবে sin ই থাকবে, বুঝিও sin ই থাকবে, এইখানে আসবে n π/2 + x, বুঝছো? sin এর জায়গায় sin ই থাকবে, এখানে x ও ঠিক থাকবে, খালি একটা n π/2 এক্সট্রা অ্যাড হচ্ছে, আর কিছু না, yn করলে এটা। তার মানে যদি তোমাকে এখন বলে যে y 292 কত হবে? sin 292 π/2 + x, এটা করলে কাটাকাটি যাবে, এখানে যেহেতু 8 কম, তাহলে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আর চিন্তা করে দেখি এটা করলে কত হবে, ধরো 290 যদি হয় তাহলে এখানে 45, এখানে তোমার 145, তাই তো, আর 46, 146 π/2, বা এমনিও চিন্তা করতে পারো, দেখো sin 292 × π/2 + x, ওকে, তাহলে হচ্ছে কি তোমার ধরো এই সাইনের জায়গায় তোমার প্রথমত 292 যেতে হবে, এরকম করে করে গেলে চারটা করে গেলে এখানে 200 আসবে, এখানে তারপর ধরে বললাম হচ্ছে 40 80 গেল, আরো যদি 12, তাহলে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 292 হইল প্লাস x, ফার্স্ট কোয়াড্রেন্টের সাইনটা পজিটিভ, আবার হচ্ছে এটা জোর, তাহলে sin x হবে आंसर। দেখো বুঝো কিনা, এটা বড় দেখে তোমার কাছে এমন লাগলো, আমি তোমাকে ছোট করে দেখাই দিই একটা, ধরো আমাকে বললো, মনে করো বললো y15, ওকে, বললো y15 কত হবে? sin 15 × n/2 + x, তাই তো হবে। এখন দেখো শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 4 4 8, তারপর হচ্ছে 12 13 14 15 শেষ, প্লাস এইখানে আসছে, এইখানে প্লাস সামথিং, এই জায়গাতে সাইনের চিহ্ন এই কোয়াড্রেন্টে কত হয়? মাইনাস না, তাহলে দিলাম মাইনাস, তারপর দেখো n/2 এর সামনে একটা জোর, সরি এখানে n দিলাম কারণ পাই হবে, পাই একটা সামনে একটা বিজোড় জিনিস, বিজোড়,
তাহলে কত হবে, এটা সাইন হয়ে যাবে cos তারপরে x। ওকে, 150 মাইনাস cos x এমনি বের করতে হয়। দেখো পারো কিনা, পারা যাবে? পারিবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখন আসি যে 292টা কেমনে হইলো, ঠান্ডা মাথায় বলি। কথা হচ্ছে যে 4 গুণিতক করে করে যাবে, 4 গুণিতক 4 দিয়ে ভাগ দেয় এরকম আর কি। তো এরকম কেমনে কি কথা দেখো ঠান্ডা মাথায় আমি এটা হিসাব করলাম কেমনে। ফার্স্ট আগে কোয়াড্রেন্ট হিসাব করি। আগে কোয়াড্রেন্ট আমি বলি, তুমি হচ্ছে কি আমার ভিডিও দেখবে একটা ইসের উপরে, পিওসিতেই আছে, ত্রিকোণমিতির উপর একটা ভিডিও আছে, ওটা একটু দেখবা কাইন্ডলি, দেখলে ভালো হবে। কোয়াড্রেন্ট হিসাব বুঝতে পারবা কি জিনিস। যে 292 তো কোয়াড্রেন্ট দেখি, 4 গুণিতক দেখবো আগে। 200 মানেই 4 গুণিতক, মানে একটু করে করে গেলে 50 বার গেলে 200 আসবে। যেটা তোমার 4 8 12 16 এমনি করে করে 50 বার গেলে 200 আসবে, 200। এরপরে এরকম করে আবার 4 বার দাও, মনে করে এখানে 40 80, হ্যাঁ 280 হইলো আর কি। তারপরে আরো তোমার যাইতে হবে 12, তাহলে এই তো এখানে 12, মানে এইখানেই আসবে আলটিমেট। 4 গুণিতক হইলে এখানে, 4 গুণিতক হইলে এখানে, 4 গুণিতক প্লাস 1 হইলে এখানে, প্লাস 2 হইলে এখানে, প্লাস 3 হইলে এখানে, আর প্লাস 4 হইলে 4 গুণিতক হয়ে যাবে। একটু এখন যদি কিছু না বুঝো তাহলে কেমনে করা যায় চিন্তা করতে দাও একটু, একটা বুদ্ধি বের করি, তোমাকে কেমনে শিখাবো। 4 দিয়ে ভাগ দিবা, 292 কে 4 দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে দেখবা ভাগশেষ কত আসে, ওইটার পরের কোয়াড্রেন্টটা হবে অ্যান্সার, বুঝছো? এই মাত্র বুদ্ধি বের করে তোমাকে বললাম যে এখানে যা আছে না 4 দিয়ে ভাগ দিবো, এটাকে ভাগ দিলে কত আসে, 4 7 28 12, 4 3 4 12, ভাগশেষ কত 0 না, তারপরে 0 0 এই যে x অক্ষে। পরের কোয়াড্রেন্টটা, পরেরটা হবে কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন হচ্ছে পজিটিভ, দিলাম প্লাস। এরপরে আসি, এটা হলো চিহ্নর ব্যাপার গেল, চিহ্নের ব্যাপারে আমরা কোয়াড্রেন্ট দেখে দেই চিহ্নটা। তারপরে আসি হচ্ছে অনুপাতের ব্যাপারটা। অনুপাতের ব্যাপারটা হচ্ছে এরকম যে π/2 এর সামনে যদি বিজোড় থাকে তাহলে সাইনকে কো বানায় দিব, কোসাইন বানায় দিব। আর যদি হচ্ছে কি জোড় থাকে তাহলে চেঞ্জ করব না। π/2 এর সামনে এখানে জোড়, তাহলে চেঞ্জ করি নাই। এখানে দেখো, এখানে ক্ষেত্রে সাইন 15 π/2 এরকম আছে, কি করব, ওই যে 4 দিয়ে 15 কে ভাগ দিব, তাহলে 3 4 12, এখানে ভাগশেষ করা থাকে, অ্যান্সার 3 হয় না। তাই ব্যাপারটা হচ্ছে এরকম, 3 3 3 3 এর পরেরটা হচ্ছে কোয়াড্রেন্ট, মানে 1 যোগ করলে কোয়াড্রেন্ট আসবে, ভাগশেষের সাথে 1 যোগ করবা, ওইটা হবে কোয়াড্রেন্ট। 3 এটা 3 এরপরে 4, এটা হচ্ছে কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট তাহলে কি বললাম, চিহ্ন দিব কোয়াড্রেন্ট দেখে, আর অনুপাত দিব π/2 এর সহগ কি জোড় নাকি বিজোড়টা দেখে। আগে আসি কোয়াড্রেন্ট, চিহ্ন দিব আগে, চিহ্ন কোয়াড্রেন্ট দেখি, কোয়াড্রেন্ট কত, তো 3 যোগ 1 মানে 4 নম্বর কোয়াড্রেন্ট। এখন খুব ভালো করে বুঝিও কথাটা, যে আমি আগে 4 দিয়ে ভাগ করার পরে যা ভাগশেষ আসবে ওর সাথে 1 যোগ করব, যোগ করলে যা পাবো আমি ওটা হচ্ছে ওটা হবে কোয়াড্রেন্ট। 4 দিয়ে ভাগ করলাম দেখলাম 3 আসে, 1 যোগ করলাম দেখলাম 4 হইলো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কি দেখো, অল পজিটিভ, সাইন এবং এটার উল্টা কোসেক পজিটিভ, তাই তো তুমি জানো এগুলা। তারপর হচ্ছে কি tan cot, আর এখানে হচ্ছে কি cos sec, এরা পজিটিভ। তাহলে এইখানে তো sin cos পজিটিভ না, খালি cos sec পজিটিভ, তাহলে sin cos কি নেগেটিভ, তাহলে সাইনটা হলো নেগেটিভ, গেল প্রথম কথা গেল। তারপরে π/2 এর যদি সহগটা হয় জোড় তাহলে চেঞ্জ হবে না, যদি হয় বিজোড় তাহলে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, কো ফাংশন দিবা। সাইনের কো ফাংশন কত, কোসাইন না, মানে cos না, এই দিলাম cos, বুঝছো? ছোটবেলায় পড়া যদি এগুলা, স্কুলে থাকতে অনেকে পড়ে আসছে, এন্ড হচ্ছে কি কলেজে থাকতে অনেকে একদম প্রথম দিকে পড়ে আসছে। ওকে, আচ্ছা এখন দেখো কথা হচ্ছে এই অবস্থায় গেল y15 এর মান এমনি আসে। তোমাকে যদি এখন কেউ বলে যে মনে করো y29, ধরো তোমাকে বললো y29, তাহলে তুমি কি করবা, এগুলো কিন্তু অনেকগুলো, একটা লিখলাম মাত্র। যদি তোমাকে বলা হয় y29, তাহলে তুমি কি করবা, তুমি লিখবা আগে sin 29 π/2 প্লাস তোমার হচ্ছে গিয়ে x আসলো। ফার্স্টে কি দেখবো, ফার্স্টে দেখবো কোয়াড্রেন্ট, মানে চিহ্ন, তারপর হচ্ছে অনুপাত। চিহ্ন দেখতে গেলে কি করবো, 4 দিয়ে ভাগ দিব, 29 কে 4 দিয়ে ভাগ দিব, তাহলে 4 কে ভাগ দিব, মানে 29 কে ভাগ দিব 4 দিয়ে, 4 7 28, ভাগশেষ হলো 1, সাথে 1 যোগ করব। এইটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট নাম্বার। তাহলে 2 নাম্বার কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, যে 1 2 2 নাম্বার কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তাহলে লিখলাম হচ্ছে কি সাইন। এরপরে আসি, এইটার সহগ যদি এই তোমার জোড় হয় তাহলে চেঞ্জ করবো না, বিজোড় হলে চেঞ্জ করবো। এটা বিজোড়, তাহলে চেঞ্জ করতে হবে, সাইনকে কি চেঞ্জ করবো, তাহলে কোসাইন বানাই দিব, কো ফাংশনে নিয়ে যাবো। তাহলে এই হবে আমার cos, আর তারপরে এক্সট্রা বসাই দেবো, সিম্পল কথা, বুঝছো আশা করি, ক্লিয়ার?
স্টুডেন্ট টেক কে পড়াইতাম আমি, এখন তোমাকে কে অল স্টুডেন্ট টেক সিগারেট শিখাইলো? আই ডোন্ট নো। বাট ভালো অনেক কিছু আছে তো। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি নিতে পারো, কেয়ার নিতে পারো, সিগারেট কেন ভাই? এগুলো অবস্থা, এগুলো হচ্ছে কি তোমার মানে এমনি। তবে এই টাইপের জিনিসগুলো হচ্ছে একবার যদি কেউ ধরে তার ছাড়তে অনেক সমস্যা হয়, এটা সমস্যা আর কি। তো এই জন্য ট্রাই করবা এগুলো মাদক বা যতগুলোই আছে এরকম তোমার বলা যায় সামাজিকভাবে খারাপ, ওগুলোকে টাচই করবা না, সিম্পল কথা, ধরবাই না। হ্যাঁ এখন অনেক সময় হয় এরকম যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মানে ওই একটু দেখাবো, শো অফ করবো বা এটা, বাট আলটিমেটলি না লাভ হয় না। মানে ওইটা তোমার কাছে প্রথম মনে হতে পারে যে মজা, একটু শো অফ, একটু ধোয়া টুয়া গেল, বাট আলটিমেটলি এটা কোনো নাই, মানে ভ্যালু নাই, কোনো উল্টারও লস যায়। ইভেন আমি তো সেদিন তো শুনে অবাক, সিগারেটের দাম নাকি অনেক বেশি, আগে জানতাম 2 টাকা করে, পরে দেখি অনেক অনেক বেশি। এত টাকা পয়সা কেমনে খরচ করে মানুষকে জানে। আচ্ছা তাই এখন আসি, এখন মনে করো আমাকে যদি কেউ বলে যে এই টেকনিকটা ভালো না, এটা এইমাত্র তোমাদের সামনে বের করলাম, যেটা এমনিও করা যায় আসলে, মানে একজন কেউ জিজ্ঞেস করলো দেখে আর কি। আচ্ছা মনে করো আমাকে কেউ বললো যে y 1055 ইকুয়াল টু কত, কি করবা? ফার্স্ট অফ অল তুমি লিখবো যে তাহলে y 1055 মানে সাইন 1055 ইন্টু পাই বাই 2 প্লাস x, তাই তো, যে ওই সূত্র অনুসারে। এখন ফার্স্টে সাইনে আসবো, চিহ্ন 1055 এর জন্য কত চিহ্ন হবে? আমি 1055 কে ভাগ দিব হচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 2 8 করলে এখানে 2 5 4 6 24 1 5 3 4 12, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে 3, যোগ করব 1, এটা হচ্ছে কোয়াড্রেন্ট নাম্বার 4 নাম্বার কোয়াড্রেন্ট, 4 নাম্বার কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, 4 নাম্বার সাইন নেগেটিভ, দিলাম মাইনাস। এরপর আসবো হচ্ছে কি আমার অনুপাত নিয়ে, π/2 এর সামনে বিজোড় থাকলে সাইন হয়ে যাবে cos, এই যে দিলাম cos, দেখলে একবার হয়ে যায় অনেক কম টাইমে। বুঝছো তো এবার? বুঝছো? ক্যালকুলেটর লাগে না, ক্যালকুলেটর লাগে না। একজন জিজ্ঞেস করেছে ভাইয়া মনে হয় খুব হিসাবে, এটা আসলে হিসাবের জন্য না, তুমি টাকা নিয়ে পুরাই ফেলবা, এটা তো হিসাব না, এটা তো অপচয়। ওকে, কারণ তুমি তো একই জিনিস, তো টাকা দিয়ে একটা জিনিস এনে পুরাই ফেললা। ওকে, এন্ড তুমি ভাবছো যে এখানে আমার মজা লাগছে বা খুব ভালো কিছু, বাট আলটিমেটলি তো তুমি তো জানো এটা কতটা ক্ষতিকর। ইভেন প্যাকেটের মধ্যে যেরকম ছবি দেয় বাপরে বাপ, ছবি দেখে তোমার মানে ভয় চলে আসার কথা বা ঘৃণা লাগার কথা, অ্যাকচুয়ালি হিসাবের জন্য না। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই অলওয়েজ কি আমাকে এরকম ভ্যালু দিয়ে দিবে? আমাকে কি পরীক্ষায় কখনো বলতে পারে না যে এটা প্রমাণ করে দেখা দাও? বলতে পারে, পরীক্ষাটা বলতে পারে এটা প্রমাণ করে দেখা দাও, বুঝছো? সেক্ষেত্রে তুমি কি করবা? যদি আমাকে পরীক্ষা মেইন পরীক্ষা রিটেন বলে যে এরকম প্রমাণ করে দেখা দাও, তাহলে যেটা করবা তুমি এইটা বের করবা 6টা পর্যন্ত, 6টা। দেখো তোমাকে তো এটা আলটিমেটলি মনে রাখতেই হবে, কারণ অবজেক্টিভে তো আসবে। ওকে, সেক্ষেত্রে তুমি করে করে দেখতে পারবে না, তোমাকে মনে রাখতে হবে। তোমাকে বললো প্রমাণ করতে, তুমি কিন্তু আগের থেকে জানো যে এটার ভ্যালুটা অ্যান্সারটা আসবে ওইটা, তুমি করবা কি চুপচাপ ওইটার সাথে ম্যাচ করাবো এটাকে, বুঝছো? চুপচাপ, তুমি তো আগের থেকে কিন্তু জানো অলরেডি, তুমি কিন্তু অলরেডি এটা জানো এটা ভ্যালুটা এত আসবে, তুমি এইটার সাথে এইগুলোকে ম্যাচ করাবা। তাহলে কেমনে লিখবা দেখো, তুমি জানো এটা হচ্ছে y1, তাহলে কি লিখবা ওইটার মতো করে লিখতে গেলে sin π/2, তোমার কিছু চিন্তাই করা লাগবে না, কিছু চিন্তা করবে না, চুপচাপ লিখতে থাকবা 1 × π/2 প্লাস x, তুমি তো জানো অলরেডি ওইটা আসবে, এটাই লিখবা। sin যেহেতু 2 আছে, 2 ইনটু, তুমি এগুলো তাকাবো না, তাড়াতাড়ি মিলবে দেবে। sin 3 × π/2 plus x, sin 4 × π/2 plus x, sin 5 × π/2, দেখবে এমনি গুলো অটোমেটিক মিলে যাবে। 6টা লিখলে আর কোনো সমস্যা হয় না, মানে হিসাব মিলে আর কি। 3টা ডট দিবে এমনি, এদিকে দিবা 3টা ডট। সুতরাং yn equal sin n π/2 plus x, শেষ आंसर। বুঝছো? এটা আসতে পারে কতে, কতে আসতে পারে এটা যে সবসময় কি একযোগ করতে হবে কিনা এখানে? হ্যাঁ একযোগ করতে হবে, না না না, একযোগ করার ব্যাপারটা একটু বলি। এইখানে যোগ চিহ্ন থাকলে এক যোগ করবা, যদি বিয়োগ থাকে এক বিয়োগ করবা, বুঝছো? বা বিয়োগ থাকলে আর বিয়োগ করবা না,
বিয়োগ থাকলে আর বিয়োগ করবা না, একটু বললাম। যদি এখানে যোগ থাকে এক যোগ করো, মানে সামনে আরো যাচ্ছে। যদি তোমার এখানে বিয়োগ থাকে তাহলে কিছু করাই লাগবে না, তাহলে ওটাই কোয়াড্রেন্ট হবে, বুঝছো? এটা অবশ্য তোমার এই ম্যাথের ক্ষেত্রে যোগ করতেই হবে, কারণ এই ম্যাথের ক্ষেত্রে তোমার অ্যান্সারই যোগ আছে, এক্স থেকে এটা যোগ, অ্যান্সারই যোগ। ওকে, শর্টকাটের মধ্যে যোগ আছে, সেক্ষেত্রে তোমার করবা। কিন্তু যদি তোমার ত্রিকোণমিতির কথা বলো, সেই ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে যোগ, বিয়োগ থাকলে কিছু করতে হবে না, বিয়োগ থাকলে যেটা আছে ওটাই। আচ্ছা, এখন মনে করো যদি এটাকে সাইন এক্স না দিয়ে একটু কঠিনটা দিয়ে, যেটা নাকি অ্যাকচুয়ালি আসে, যেটা নাকি অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে, ওটা দিই তোমাকে। এখন যেটা করাইলাম ওটা হচ্ছে তোমার ডেমো ছিল, পরীক্ষা আসা তা না, পরীক্ষা আসা অবজেক্টিভটা ওই সূত্রটা আসে পরীক্ষায়, ওইটা দিয়ে এরকম করে দিতে বলে আর কি। y বিভিন্ন y মনে করো 15 y 19 এরকম জানতে চাই। মনে করো তোমাকে দিল y ইকুয়াল টু sin এর ভিতরে ax প্লাস b। এখন বললো যে yn ইকুয়াল what, এটা হচ্ছে কোয়েশ্চেন। y ইকুয়াল টু যদি sin ax প্লাস b হয় তাহলে yn ইকুয়াল what হবে, কোয়েশ্চেনটা হচ্ছে এটা। ঠান্ডা মাথায় দেখো, প্রথমবার যদি অন্তরীকরণ করি y1 তাহলে কত আসবে, sin কি করলে হবে cos ax প্লাস b, এবং এই যে এটা এখানে এর ভিতরে তো আর x নাই, এটা আছে, এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে a প্লাস 0, মানে একটা a থাকবে। যদি আমি দ্বিতীয়বার করি y2 cos কে করলে মাইনাস sin ax প্লাস b, আর এখানে a তো একটা ছিল, কথা হচ্ছে কি এই যে এটা আমি রাখলাম, cos কে করলে মাইনাস sin ax প্লাস b, আবার ভিতরটাকে করতে হবে, তাহলে কি আরো একটা a আসবে, a স্কয়ার। y3 কে করলে দেখো দেখি তোমার হচ্ছে কি মাইনাস a স্কয়ার, ওকে, sin কে করলে হবে cos ax প্লাস b, এবার ভিতরটাকে করব, আবার একটা a আসবে, তাহলে a স্কয়ার যাবে a কিউব। এমনি এমনি আগাইতে থাকবে না, বুঝছো? দেখো আগেরটার সাথে এইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এখানে একটা a স্কয়ার a কিউব এগুলো আসে কখন, এখানে 1 হইলে এখানে a, 2 হইলে a স্কয়ার, 3 হইলে a কিউব, এরকম। তাহলে সিম্পল কথা, একটু ভালো করে বোঝার চেষ্টা করি জায়গাটা। যদি এটা এরকম না দিয়ে তোমাকে বলা হয় যে y এর মান এখানে হচ্ছে কি sin ax প্লাস b, সেই ক্ষেত্রে y n এর ভ্যালুটা হবে a পাওয়ার n sin n পাই বাই 2, ওকে, প্লাস x। এখানে দেখো আগে যখন x ছিল আমি x যোগ করতাম, এখন আছে কত ax প্লাস b, তাহলে কি যোগ করব ax প্লাস b আমি যোগ করব। বুঝছো কিনা দেখো, বুঝছো? ক্লিয়ার? এখন একজন চলে আসছে, আপনার বিয়ে খাবো বলে বসে আছে, আপনি এগুলো নিয়ে কথা বলেন না। বিয়ে নিয়ে কথা বলার কি আছে ভাই, এগুলা আমি কি জানি, এগুলো হচ্ছে কি আজেরা, মানে বলা যায় এমনি টাইম পাস করার কথাবার্তা। দেখো ওগুলো আমি এত ওগুলো এখানে কেন বলবো, মেন কিসে আসি, আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না, পড়া পড়ো। তোমাদের নিয়ে কথা বললে বলা যায়, এখন আমার বিয়ে নিয়ে আমি তোমাদের সাথে এগুলো গল্প করি, লাভটা কি, কোনো লাভ আছে? এত কোনো লাভ নেই। আচ্ছা, এগুলো টাইম পাস করা যায়, বা হচ্ছে গিয়ে তোমার যে হাসানো যায় আমরা বলে, এখন এটা তো হাসানো ওকে, ভালো মন ভালো থাকে, বাট আমি যদি সারাদিন হাসাতেই থাকি বিয়ের কথা বললে, বিয়ে হইলো না, বিয়ে করলাম, কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। দেখো পড়ার দিকে আসি, পড়া পড়লে তোমার কাছে দিবে, ওগুলোর কথা বললে হয়তো আমার টাইম পাস হবে বা আমার মজা লাগবে, বাট আলটিমেট তোমাদের কোনো লাভ নেই, এখানে তোমাদের লাভের জন্য আসছি। ওকে, একটু দেখো y ইকুয়াল টু এটা দেওয়া, yn দরকার, আমার yn দরকার, তাইলে এই যে জিনিসটা এটা থেকে এটা কেমনে আসে বুঝছো? আগেটার সাথে এটা হুবহু সেম, জাস্ট এখানে একটা x প্লাস b এক্সট্রা, সেই ক্ষেত্রে বারবার করে করে এটা চলে আসে, a স্কয়ার a কিউব এমনি আসে, তাহলে দিলাম a পাওয়ার n গেল। তারপরে যখন নাকি x ছিল তখন n পাই বাই 2 একটা যোগ হইতো, এখন যা আছে বাট এখন ওই n পাই বাই 2 একটা যোগ হবে। ওকে, এটাই এই যে জিনিসটা, এটা ডাইরেক্টলি ডিইউতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে হুবহু সূত্রটাই আসে, বলে এত ইকুয়াল এত হলো y n এর মান নিচের কোনটি, ক খ গ ঘ দিয়ে চারটা দেয়, এর মধ্যে এটা থাকে অ্যানসার, বুঝছো? এটাই দিয়ে দেয় হুবহু সূত্রটা জানতে চায় ঢাকা ইউনিভার্সিটিতে। এখন তুমি আমাকে হচ্ছে গিয়ে বুদ্ধি করে খুব দ্রুত গতিতে বলবা যে y ইকুয়াল টু sin 5x প্লাস 2 হলে y9 ইকুয়াল কত, y9 ইকুয়াল কত, কাইন্ডলি একটু ফাস্ট জানাতে হবে। a2 a3 ব্যাপারটা আরেকবার, a স্কয়ার a কিউব, মানে ব্যাপারটা হচ্ছে দেখো আমার y1 ইকুয়াল টু তো a cos এত এত এত, এটা তো বুঝছো, বা এই আছে, এটা দেখি sin থেকে cos এ আসলাম, গুণ ভিতরটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে
a ইন্টু 1 প্লাস 0 মানে a থাকে। আচ্ছা যদি এটাকে কাজ করি তাহলে আমার এই এটা রাখলাম। এখন দেখো cos কে করলাম sin হলো, ওকে গেল। sin কে যদি এর ভিতরটা যদি আবার করি তাহলে কত হবে, আর একটা a আসবে, দ্যাট ইজ এখানে a এখানে দুটো a। তারপরে মনে করো হচ্ছে গিয়ে আমি যদি এবার এইটাকে করি a স্কয়ার আসবে, এটাকে করলাম এই যে এই দুটো a স্কয়ার, এই sin কে করলে cos, এখানে আরেকটা a। তাহলে দেখো আলটিমেট কে কে থাকে, a cos ax plus b, a দুইটা a স্কয়ার মাইনাস a স্কয়ার sin ax plus b, a তিনটা মাইনাস a কিউব cos ax plus b। ওকে এরকম আর কি জিনিসটা। ওকে এইগুলো হচ্ছে যতবার অন্তরীকরণ করবো অতবার একটা করে a আসবে, কেন, কারণ ভিতরটাকে একবার করে অন্তরীকরণ করা লাগবে, নতুন নতুন a অ্যাড হয় খালি। ওকে বুঝছো, বুঝা যাচ্ছে? আচ্ছা এখন আসি, কথা হচ্ছে যে y9 আমার দরকার। ফার্স্ট অফ অল ওই ফর্মুলা খেয়াল রাখতে হবে। দেখো আমি কিন্তু নিজে নিজে একদম পার্সোনালি বলি, আমি কোনোদিনও এগুলো মুখস্থ করি না, অসম্ভব, এগুলো মুখস্থ আমি করি না। আমি খালি হচ্ছে গিয়ে ম্যাথ করি, ম্যাথ করলে অটোমেটিক মনে থাকে, বুঝছো? এগুলো তো আসলে বিলিভ মি এগুলো মনে থাকে না কিছু। এইটা যতটুকু তো আপনার একটু মনে রাখা যায়, বাট তারপরে ভুলে যাই, সম্ভব না এগুলো মনে রাখা। সিম্পল কথা হচ্ছে যে এই রিলেটেড ম্যাথ করলে তোমার অটোমেটিক এগুলো খেয়াল থাকবে। তুমি একটা দুইটা ম্যাথ করবা, করলেই খেয়াল থাকবে। এমনি দেখো না এক্স এর সব বারবার পাওয়ার করে করে আসে, একটা n পাই বাই 2 যোগ করতে হয়, এটাই, আর কিছু নাই। এখানে এক্স এর সব 1 এজন্য পাওয়ার করে আর আসে নাই, n পাই বাই 2 তো যোগ করতেই হবে, কারণ n পাই বাই 2 টাই তোমাকে ঘোরাবে, বারবার চেঞ্জ করে দিবে। ওকে তো যদি এই ক্ষেত্রে বলি এক্স এর সব হচ্ছে 5, এই 5 উপরে পাওয়ার কত দিব, 9 এ দিলাম। তারপরে sin n পাই বাই 2 মানে হচ্ছে কি 9 পাই বাই 2, 9 ইনটু পাই বাই 2 প্লাস যা কিছু আছে 5x প্লাস 2। এখন আসি 5 পাওয়ার 9, সাইডের সামনে 9 প্লাস, এটা এমনি করা আছে যেহেতু বড় না, 1 2 3 4 5 6 7 8 এই 9 প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, আবার যেহেতু এটা তোমার বিজোড় তাহলে হচ্ছে cos, বাকিটুকু 5x প্লাস 2। এটা হচ্ছে অ্যানসার। পারো তো? আর বলেই দিলাম এই জিনিসটা ডিরেক্টলি ডিইউ তে আসে, এই জিনিসটা ডিরেক্টলি ঢাকা ইউনিভার্সিটিতে আসে। ওকে দিচ্ছি, মুছে দিচ্ছি। এরপরটা আসি, যদি এটা সাইন না দিয়ে cos দেয় তাহলে কি হবে, y ইকুয়াল টু যদি cos x হয় সেই ক্ষেত্রে y n এর ভ্যালু হবে আগেরটাই, হুবহু আগেরটাই, n পাই বাই 2 একটা যোগ হবে, যা এই আর কিছু না, বুঝছো? সেম ওয়েতে তোমাকে যদি বলা হয় যে y এর মান cos ax প্লাস b, y n এর ভ্যালু হচ্ছে কি cos অফ n পাই বাই 2 প্লাস ax প্লাস b, শেষ। ওকে শেষ। একজন বলছো 3:30 আবার ক্লাস আছে, সমস্যা নাই তো, করবা। 3:30 তো অনেক দেরিতে, মাঝখানে তুমি ঘুম দিয়ে উঠেও যেতে পারবা। তাহলে আমাকে কাইন্ডলি একটু তোমার কমেন্টে জানাও যে যদি y এর মান cos 2x প্লাস 3 হয় সেই ক্ষেত্রে y 15 ইকুয়াল টু what, আর y 155 ইকুয়াল টু what, এই দুটো আমাকে কাইন্ডলি জানাও। এই ফর্মুলা ইউজ করে কি করতে হবে, দেখো আমি এগুলো মুখস্থ করি না, কি করি, এই যে y 15, আগে আমি দেখো সহগ হচ্ছে 2, উপরে দেব 15, cos এর সামনে দেব n পাই বাই 2 মানে 15 পাই বাই 2 প্লাস যা কিছু ছিল 2x প্লাস 3। সবসময় খেয়াল রাখবো এটা একটা আমার সূক্ষ্মকোণ ধরে নিচ্ছে, জন্য হচ্ছে যে কোয়াড্রেন্ট হিসাবে আঁকাবে। সেক্ষেত্রে যদি বলি cos 15 পাই বাই 2, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 প্লাস সামথিং, এইখানে cos পজিটিভ তাহলে প্লাস থাকবে চিহ্ন, এরপরে বিজোড় আছে তাহলে cos হয়ে যাবে উল্টা, মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন সরি কো ফাংশন চলে আসবে, উল্টা মানে 1 বাই cos না, কো ফাংশন, cos এর কো ফাংশন হচ্ছে সাইন, দিলাম sin 2x প্লাস 3, এই তো এটাই आंसर। ওকে এটা হচ্ছে y 15। এখন আসে হচ্ছে কি y 155,
করলে কত হয় y155। y155 ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে যেহেতু অনেক বড় ঘুরা ঘুরা করতে গেলে সময় নষ্ট হবে, 4 দিয়ে ভাগ দাও। করলে কত আসবে তোমার 3 4 12 3 5, তাহলে হচ্ছে 4 9 36, তো 4 8 32, এটা হলো 3 যোগ, যেহেতু তোমার প্লাস করতে হয় তাহলে যোগ দিবা 1। 4 নাম্বার কোয়াড্রেন্টে এখানেও cos পজিটিভ, আগের অ্যান্সারই আসবে ঠিক। আচ্ছা তোমার এই দিয়ে নেই, এটা কত 2 পাওয়ার, তাহলে 2 পাওয়ার 155 কজের ক্ষেত্রে হয়ে যাবে সাইন। এই তো বুঝছো। এখন আসি তো রিটেনের ক্ষেত্রে। ম্যাথ রিটেন একটা ম্যাথ দেখাই তোমাকে, এটা বোর্ডে একবার আসছে, অনেক আগে আসছে, তোমাদের জন্মের সময় আর কি, ওই অনেক আগে, 15 বছর 20 বছর আগে আর কি, ওই জমানায়। সেটা হচ্ছে y equal to cos 3x হলে yn equal what, এটা হচ্ছে কোয়েশ্চেন। ফর্মুলাতে a পাওয়ার n দিই নাই, ওহো এই a পাওয়ার n দিলাম না কেন, ভুলে গেলাম, সরি, a পাওয়ার n দিলাম, যাও থ্যাংক ইউ। কে বললাম আমি নামটা দেখতে পাচ্ছি না, বাট ধন্যবাদ তোমাকে। আমি যেই ফোন থেকে আসি ওই ফোনে আমার নাম দেখা যায় না, আর আমার হাতের ফোনে হচ্ছে কেন জানি অফ, আই ডোন্ট নো হোয়াই বাট অফ। 3x কে করলে আবার একটা 3 আসবে, এই y2 ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে -3 sin কে করলে হচ্ছে cos 3x, এই 3x কে করলে আরেকটা 3, তাহলে দুইটা 3 হয়ে যাবে। cos কে করলে মাইনাস sin, তাহলে হচ্ছে গিয়ে প্লাস sin হবে। এটা করলে আবার 3 আসবে, আগে ছিল দুইটা, এখন আরেকটা নতুন হয়ে 3টা হবে। y4 কে করলে sin হয়ে যাবে cos 3x, এখানে আরেকটা হয় 4টা। y5 কে করলে মাইনাস sin 3x, এটাকে করলে আরেকটা 3 আসবে 5 5টা। y6 কে করলে হচ্ছে কি মাইনাস cos, এটা করলে আরেকটা 3 6টা হবে, 6টার মতো 3। আচ্ছা গেল, এইটা তুমি আমি লিখতে পারবা, কথা হচ্ছে তুমি তো অলরেডি সূত্র পারো। কি করতে হয়, a পাওয়ার n থাকে আর n পাবে এটা একটা যোগ দেওয়া লাগে, তুমি এটা জানো অলরেডি। তাইলে এখানে আমি লিখবা যে 3 পাওয়ার 1, যেহেতু cos তাহলে লিখবা cos 1 into pi by 2 plus 3x, সব ক্ষেত্রে এরকম 3 square cos 2 into pi by 2 plus 3x, 3 cube cos 3 into pi by 2 plus 3x, 3 power 4 cos 4 into pi by 2 plus 3x, 3 power 5 cos 5 into pi by 2 plus 3x, 3 power 6 cos 6 into pi by 2 plus 3x, এমন না আকারে থাকবে yn 3 power n cos a into pi by 2 plus 3x, এটা হচ্ছে অ্যানসার। বুঝছো, এমনি লিখবা, টেকনিকটা বুঝছো, আগে 6টা লিখে দিবা, এরপর তুমি হচ্ছে অলরেডি এত সূত্র জানো, তুমি জানো হচ্ছে কি যে x এর সবটা পাওয়ার আকারে আসবে, 3 আছে এটা সব 3 পাওয়ার করে দিব, সবগুলো ইচ্ছা করে এমনি লিখবা। তারপর যখন একটা n পাই বাই 2 যোগ হবে, তাহলে 1 পাই বাই 2 2 পাই বাই 2 3 পাই বাই 2 এমনি লাগাবা, লাস্টে অ্যানসারটা মিলাই দিবা, জোর করে মিলাই দিবা। এমনি করলে তোমার মিনিমাম টাইম লাগবে। এখন এইটা করা যায় যে চিন্তা করে করে তুমি করতে পারো, চাইলে করতে পারো, চিন্তা করে করে বুদ্ধি করলাম 3 দিলে কি হয় দেখি, বুদ্ধি করতে গেলে সময় লাগবে মিনিমাম 4 গুণ, বুঝছো, সময় লাগবে মিনিমাম 4 গুণ, যেটা কি তোমার হাতে টাইম নেই। বাট তুমি আলটিমেটলি এখন যখন নাকি করা শেষ, তুমি যখন মিলাও দেখো জিনিসটা মিলবে। cos 2 পাই বাই 2 দিলে এমনি অটোমেটিক থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে তোমার মাইনাস চলে আসে, বুঝছো। আবার যখন নাকি 3 পাই বাই 2 প্লাস ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, প্লাস ফিফথ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে মাইনাস, এমনি অটোমেটিক মিলে যায়, অটোমেটিক শেষ পর্যন্ত মিলবে। ওকে, এখন তুমি তো বুঝোই যে কোনটা কোন কোয়াড্রেন্ট ওই হিসাব করে চিহ্নটা আর কি। আচ্ছা এগুলো গেল, এটা ছিল সাবকেস 1, মনে ছিল ট্রাইগোনোমেট্রিক, ট্রাইগোনোমেট্রিক এগুলাই, খুব বেশি কিছু নাই। সাবকেস 2 যাবো অ্যালজেব্রাইক, সাবকেস 2 অ্যালজেব্রাইক, সাবকেস 2 তো অনেক ঝামেলা আছে, সাবকেস 2 তো অনেক ঝামেলা আছে বলে দিলাম, একটু ভালো করিয়া খেয়াল করিতে হইবে। থ্যাংক ইউ, অনেকে পজিটিভ রিভিউ দিচ্ছ বিভিন্ন জায়গায়, ধন্যবাদ। আচ্ছা আর কিছু তো বলিব না।
মাথা ব্যথা শুরু কর, তোমার একটু রেস্ট নিয়ে আসো। আমাদের আর 5 মিনিট লাগবে, 5 বা 6 মিনিট লাগবে আর কি। দেখো সাবকেস 2 হচ্ছে কি বীজগণিতিক। তুমি এখন কিছু লিখিও না, তুমি জাস্ট দেখো, তাকায় দেখো, হেলান দিয়ে একটা জায়গায় বসে তাকায় দেখো। মনে করো যে যদি বলা হয় y ইকুয়াল x পাওয়ার 15 বা বাদ দাও x পাওয়ার 7, এখন বললো যে y2 কত, y5, y7, y9 এই চারটা বের করতে হবে। কি করব আসো দেখি। ফার্স্ট অফ অল y2, y5, y7, y9, y1 করি 7x পাওয়ার 6, বুঝোই এখানে পাওয়ার সামনে আসবে আর পাওয়ার এখান থেকে 1 কমে যাবে। y2 করলে 7 × 6 আর হচ্ছে কি x পাওয়ার 5, মানে যে x6 কে লিখলাম এটা গেল y2। y3 কে করলে তোমার হচ্ছে কি 7 6 এই পাওয়ার সামনে চলে আসবে, 5 হবে x পাওয়ার 4। y4 করলে 7 6 5 4 x পাওয়ার 3। y5 করলে 7 6 5 4 তোমার হচ্ছে 3 × 5 ফটো দেখি 3x পাওয়ার 2। y6 করলে 7 6 5 4 3 2x। y যদি 7 করি 7 6 5 4 3 2 x ও 9 হয়ে যাবে আর 1। বুঝছো হিসাবটা? বুঝছো? ধরো এখন যদি y8 করি, এগুলো সব হচ্ছে ধ্রুবক। ধ্রুবক অন্তরীকরণ করলে কি হয়? 0 আসে। ধরো y9 যদি করি, এইটাও ধ্রুবক 0, তাহলে এটা অন্তরীকরণ করলে কি হবে? আবার 0 আসবে। y যদি 10 করি ওগুলো 0 আসবে, কারণ সবগুলো ধ্রুবক অন্তরীকরণ। আগে এইটা বুঝো, একটু বুঝলা কিনা? হাতে আর লিখো না, হাত দিয়ে কিছু লিখবা না, জাস্ট তাকায় দেখো। এগুলো সব খেলাধুলা ভাই, মজা। এগুলো কিন্তু তোমাদের বইতে ওটা নাই, বুঝছো? বইয়ে নাই এগুলো, আমি তোমাকে এক্সট্রা শেখাচ্ছি এই 3টার জন্য। একটু খেয়াল করো, অবজেক্টিভে আসে না তো তা না, অবজেক্টিভে আসে। ভাইয়া সাবটাইটেল গুলো কি অফ করা যায় কিনা? উপরে দেখবা এখানে একটা ছবি দেওয়া, যে এখানে একটা উপরে তোমার যেখানে একটা ছবি দেওয়া, এই ছবিতে ক্লিক করলে দেখবা যে সাবটাইটেল ক্লোজ ক্যাপশন, চাপ দিলে সাবটাইটেল অফ হয়ে যাবে। টার্ন অফ ক্যাপশন দেবো, টার্ন অফ ক্যাপশন। ওকে, এটা তো বুঝছো? তাহলে একটু জিনিস খেয়াল করলে দেখবা যে যখন তোমার পাওয়ারের সমান n তুমি করবা, কোনো x থাকে না। একটু খেয়াল করলে দেখবা এটার ভ্যালুটা 1 থেকে শুরু করে 7 পর্যন্ত গুণ করতে, মানে হচ্ছে কি 7 ফ্যাক্টোরিয়াল। তুমি যখন নাকি এই পাওয়ারের চাইতে বড় বড় অন্তরজগুলো বের করো, ওগুলো সবগুলো ভ্যালু থাকে 0। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমার y ইকুয়াল টু কিছু একটা দেওয়া, যদি বলে অন্তরীকরণ করো, করে যদি বলে যে পাওয়ার যত দেওয়া অতম অন্তরজ, তাহলে যেটা হয় ওই পাওয়ারের ফ্যাক্টোরিয়াল চলে আসে। পাওয়ারের চাইতে বড় অন্তরজগুলোর ক্ষেত্রে অ্যান্সার আসে 0। আরেকবার দেখো, x পাওয়ার সামথিং দেওয়া, পাওয়ারের সমান অন্তরজ বের করতে বললে আসে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, অ্যান্সারটা হয়। আর যদি ওই পাওয়ারের চাইতেও বড়, মানে 8 9 10 এই তম অন্তরীকরণগুলো করতে বলে, সেক্ষেত্রে অ্যান্সারগুলো আসে 0। সিম্পল কথা, পাওয়ারের সমান অন্তরজ বললে পাওয়ার ফ্যাক্টোরিয়াল, এর চাইতে বড়গুলো বললে 0। তাহলে একটু আসি, লিখে ফেলি। y ইকুয়াল টু যদি x পাওয়ার n দেয়, পাওয়ার এখন বললো যে পাওয়ারের সমান অন্তরজ, সেই ক্ষেত্রে হবে হচ্ছে কি তোমার n ফ্যাক্টোরিয়াল। ওকে, পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। যদি তোমাকে অন্তরজ করতে বলে n এর চাইতেও বড়, পাওয়ারের চাইতেও বড় অন্তরজ নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে অ্যান্সারগুলো আসবে 0। বুঝছো? এটাই অ্যান্সার, এটাই শর্টকাট। কেমন হলো তোমাকে দেখাই দিলাম একদম প্র্যাকটিক্যালি। আচ্ছা, এটা গেল না। এখন আরেকটা জিনিস আসবে, যদি আমার n এর সমান হয়, মানে পাওয়ারের সমান হয় পাওয়ার ফ্যাক্টোরিয়াল, পাওয়ারের চেয়ে বড় হইলে 0, ছোট হইলে কি হবে? ওটা একটা ঝামেলা, ওটাই আসি। তার আগে আচ্ছা, এটা কিন্তু অবজেক্টিভে আসে, বুঝছো? এই জিনিসটা খুব বেশি দামি জিনিস, এটা আসে না খুব একটা, এটা আসে, এটা আসে, এটাও আসে না তা না। এটা একটা ম্যাথ আছে, সুন্দর ম্যাথ আছে, এটা একটা সুন্দর ম্যাথ আছে বইয়ের মধ্যে, ওইটা আমি একটু করা দিব একটু পরে। তার আগে দেখো, এটা তো বুঝছো। একটা জিনিস খেয়াল করলে দেখবা যে যখনই পাওয়ারের সমান হয়ে যায় অন্তরজটা, তখন কোনো এক্সও থাকে না। এটা একটু খেয়াল করে দেখিও।
অন্তরজ নাম্বারটা তম সিরিয়ালটা যখন নাকি পাওয়ারের সমান হয়ে যায় তখন কোনো এক্স থাকে না, জাস্ট ধ্রুবক থাকে, কোনো চলক নেই, জাস্ট ধ্রুবক। আগের গুলোতে এক্স আছে, পরের গুলোতে সব জিরো, কারণ ধ্রুবক চলে আসছে, বাকি সবগুলো জিরো। হাত দিয়ে কিছু লিখো না, টাকা টাকা দেখো, খেলাটা দেখো খালি। এটা গেল। যদি এইরকম না হয়ে যদি এ পাওয়ার এক্স মানে বড় কিছু আসে, বড় কিছু দেয়, যদি এরকম না দিয়ে বড় কিছু দেই, তাহলে কি হবে দেখো। আর না কেন, ছুটি দিয়ে দিলে খুশি খালি, আরে জীবন। আচ্ছা ছুটি চাইলে ওকে, ছুটি চাইলে বেশি সমস্যা হলে ছুটি দিয়ে দিতে পারি। আচ্ছা কলেজে যখন ক্লাস করো তখন তো 5 ঘন্টা ধরে করো, তখন করো কেমন আমি এটা বুঝলাম না। স্কুলে যখন জীবন ধরে ক্লাস করে আসলে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ধরে ক্লাস করো, ওইটা কেমনে করো তুমি? এখন তো উল্টা আরাম করে বাসার মধ্যে শুয়ে বসে। আচ্ছা যদি এরকম হতে পারে যে হচ্ছে গিয়ে তোমার রোজা রেখেছো, ক্লান্ত, এখন বডি কিছুটা উইক, ওইটা হতে পারে। আচ্ছা ছুটি দিয়ে দিই, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টাটা।